مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك شعيا واعلم أن الله عزيز حكيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون. بسم الله الرحمن الرحيم. وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة صديق في الجنة شاهد في الجنة المولود في الجنة الرجل يزور أخاه في ناحية المشرق لا يزوره إلا لله عز وجل. মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি
দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর মাঝে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমলগুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। আমলগুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে ওড়ান দিবে, খাঁচা ছেড়ে ওড়ান দিবে, রাখবে না কেউ ধরি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখিরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। জোরে বলুন নারায়ে তাকবীর। এই আওয়াজটা তো বহরমপুর পার হলো না বাপ? জি, এতগুলো লোকের ভিতর থেকে ইসমে জামিদ, আল্লাহ শব্দের ইসমে জামিদের শব্দ, আর এই ব্যবহারটা এত দুর্বল কেন? যে আল্লাহর ভালোবাসার টানে, নবীর ভালোবাসার টানে, আল্লাহর ভয়ে তো এখানে এসেছি, তাই না বাবা? যে আল্লাহ আমাদেরকে সুম্মা ইলাইহি তুরজাউন, সামনে আল্লাহর গিয়ে দাঁড়াতে হবে, আর আল্লাহ টেনেও নিবেন, সে আল্লাহর ভয়েই তো আমরা এসেছি, তাই না? জোরে বলুন লিল্লাহি তাকবীর। বেলডাঙ্গা পার হয়নি, ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে হবে, ফিলিস্তিন। জোরে বলুন নারায়ে তাকবীর। নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে অত্র এলাকার বাগান গরম কারণেওয়ালি, অত্র এলাকার শিক্ষিতা মা বোনেরা, জি মৌলভী সাহেব যে রাস্তা দিয়ে নিয়েছিল বাবা, এখানে হাফ জীবনের গুনাহ কামাই হয়ে গেছে। জি হয়েছে, হয়েছে গল্প না, গল্প না, ওর একটা ভাগ্নি হারিয়েছে। ও বলুন বলুন, 2.5 বছরে বলুন, কি নাম বলুন? ও দাদা বলুন, চলে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। এই একটু কানে লাগিয়ে দেন তো ওটাকে। ফাতিমা বলে 2.5-3 বছরের একটি মেয়ে, আব্দুর রশিদের নাতনি। কোথায় আছে? তোমার মামা খুঁজছে। ফাতিমা, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, কোথায় আছে? আব্দুর রশিদের নাতনি, তুমি এখানে চলে এসো, তোমার মামা এখানে খুঁজছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এতগুলো মানুষকে একটা ছেঁড়া পাটি শোক পলিথিনের উপরে বসিয়ে, হালকা চাদর, হালকা পোশাকের মধ্য দিয়ে
আল্লাহর ভালোবাসাকে কবজায় করার জন্য সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসে আছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই লোকগুলো কি মানুষ মার্ডার করার জন্য দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুড়হাঙ্গামা হলে আগে পালাবে না? হুড়হাঙ্গামা তো জালসাতে হয় না, বা কোনোদিন দেখেছেন? হবেও না। তার কারণ জালসাতে মুসলমানের বাচ্চারা আসে, তাই না? ইমানদার লোকেরাই আসে। এই বাবা, যারা জালসা শুনবেন, ও দাদাদের দোষ নাই বাবা, এখানে এসছে মুমতাজুল ইসলাম দাদাকে দেখার জন্য, আমাদের জালসা নয়। জি না, উনিও হাদিস কর্ণের কথা বলবেন, আমরাও হাদিস কর্ণের কথা বলবো, তাই কি না? কিন্তু উনার উপর ভক্তি, যত লোক ঘরে সালাম দিতে ঢুকলো, মুমতাজুল ইসলাম সাহেব কোথায়? জি, একটাও কেউ বললো না সুবহান ভাই কোথায়, শেহাবুদ্দিন ভাই কোথায়, ইমদাদুল ভাই কোথায়, একটাও বলেনি। আমাদেরকে না নিলেই ভালো ছিল। হবে কি? হবে না। একজনের দ্বারাই জালসা শেষ হবে না, তাই না? তাই সবার দরকার আছে। আপনারা আমার 1 ঘন্টা কথা শুনবেন তো? আসছেন তো? ফোন করেছিলাম, দাদার সাথে যোগাযোগ হয়েছে, আসছেন। জি, অপেক্ষা করুন। পিছনের লোকগুলো বসবে না? না বসবে, কিন্তু জায়গা নেই। কমিটির লোক ভুল করেছেন। ভুল কি করে বলবেন? যেই জায়গাটা কমিটির লোক করেছে, যদি দোকান না বসতো আরও 3 এতটুক জায়গা লাগতো, কিন্তু কমিটির লোক বিশাল চালাক, অত পলিথিনের ব্যবস্থা করতে পারেনি। মাইক করেছে, ঠিক আছে, মাইকের আওয়াজ চলে যাবে, কিন্তু এর জায়গায় যদি 3 ডবল আরও প্যান্ডেল করতে হয়তো আরও 30,000 খরচা আছে, এর জন্য দোকান লাগিয়ে দিছে। 3 ভাগ দোকানে থাকবে, আর পাগল খ্যাপাগুলো জালসাতে বসবে। আমরা পাগল না চালাক? আল্লাহর প্রেমের পাগল। জি, অরিজিনাল পাগল নই, আল্লাহর প্রেমের পাগল। আর যারা চালাক মনে করেছে, দেখুন ঠোঁটে আদমন রং দিয়েছে আপনার মেয়ে, আর আপনার পিছনে, আপনার মেয়ের পিছনে 10টা ছেলে লেগে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। আপনি কি দেখে আসলেন? জালসা করে নেকি হবে না। যতক্ষণ এই ছক্করনগর সিরাজুল ইসলাম মাদ্রাসার উন্নতি করবেন, জালসার দোকান বন্ধ করতে না পারবেন, ততদিন উন্নত আশা করেন না আপনার জীবনের। জি, আর না তো যদি কমিটি সজাগ হন, কমিটির দোষ একলাই দিলে হবে? আপনারা প্রত্যেকটাকে এক একজন মুসলমানের ক্যান্ডিডেট, আপনারা ইমানদার, আমরা ইমানদার। যেই মেয়েটাকে বাজারে দেখবেন কোষে একটা চড় দেন, তাহলে ঝামেলা মিটে যাবে। জি, মেরে দিলেও তো একটা সমস্যা আছে। ওর বাপ আপনাকে অ্যাটাক করবে, মেরে দিয়ে অন্ধকারে ঢুকে যান, যেন চিনতে না পারে। জি, বললাম কি এটা করবেন নাকি? ভুল করিয়েন না। আমি থাকবো না বাবা, আপনাকে ধরবে কিন্তু। যাই হোক, সময় কাটিয়ে হবে না, 1.5 ঘন্টা টাইম। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ বসেছেন, কার ভালোবাসায়? বক্তাদের ভালোবাসায়, না আল্লাহর ভালোবাসায়, না নবীর ভালোবাসায়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায়, তাই না? সত্য করে হাত উঠে বলুন তো, কে কয়দিন আল্লাহকে দেখেছেন? একটা আল্লাহকে দেখেছেন? গেছে মাথা। কেউ আল্লাহকে দেখেছে? ভাই দেখেননি, ওটা ঝোঁকে উঠে গেছে হাত। নামান হাত তাড়াতাড়ি। আল্লাহকে দেখার লোক একটাও নাই। স্বপনে দেখেছেন না? জি, ওটা ব্যাপার আলাদা। আমি চোখের কথা বলেছি। দেখেছেন, দেখেননি, খেল খতম। আল্লাহ আছে, এটা বিশ্বাস আছে, তাই কি না? এটাই বিশ্বাস। আচ্ছা, আল্লাহ আছে এটা আপনাদের বিশ্বাস হয়? কার কার একটু হাত দেখে বলুন যে কার কার বিশ্বাস আল্লাহ আছে? কি দেখে বিশ্বাস করেছেন? একটা উদাহরণ দিব না মান, তাহলে সবাই ইমানদার না বাপ? আর আপনারা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন, না দেখে মসজিদে ঢুকলে ঝরঝর করে চোখের জল পড়ে যায়, ভাসে না? শুধু একটাই কারণ, আল্লাহর আদেশ অমান্য করলে জাহান্নামে ঢুকতে হবে, আল্লাহর কথাকে সাপোর্ট করলে, নবীর আইনকে মেনে চললে জান্নাতে চলে যাব। এই আশা নিয়েই আমরা সব কাজগুলোকে বর্জন করে দিয়ে আল্লাহর কাছে কিভাবে শান্তি পাওয়া যায়, এই জন্য মানুষেরা মসজিদে ঢুকে। মসজিদে ফাঁকা মসজিদ, কেউ নেই, কিন্তু আল্লাহকে হাজির নাজির দেখে বলে স্বামী আল্লাহু লিমান কি গো হামেদা।
এর মাধ্যমে বুঝে নিতে হয় আল্লাহ আমাদেরকে দেখছে এবং আল্লাহ আমাদের কথা শুনছেন। আর এই ভয়ে সম্পূর্ণ সালাম ফিরার পর হাত উঠে কাঁদতে শুরু করলাম, মাহবুব তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও করতে 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 টপ টপ করে চোখের জল পড়ে গেল। বাবা, এই ভয়টাই মুসলমানের কার্যকর। এই ভয়টাই যদি থেকে যায় আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এতগুলো মানুষের মধ্যে কেউ আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহর ভয় আছে। বিশ্বাস কি থেকে হলো আল্লাহ আছে? এবার ইমাম জাফরের একটা উক্তি দিই আপনাকে। ইমাম জাফর, উনার কাছে নাস্তিকেরা প্রশ্ন করলো, ইমাম জাফর তোমাদের নবী আমাদের নয়। নাস্তিকেরা কি আমাদের নবী বলে? তোমাদের নবী। আমাদের নবীর নাম কি? বলুন না, একটু জোরে বলুন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবী এত বড় ভুল করেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে দুনিয়া ছেড়ে চলে গেল। আরে নবী তো গেল নিজের স্বার্থ সিদ্ধি পূরণের জন্য চলে গেল। আবু বকর কোন পাগল, উসমান কোন পাগল, ওমর কোন পাগল, আলী কোন পাগল, এরাও তো আল্লাহকে দেখেনি, তারপরে আল্লাহ 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 করতে করতে দুনিয়া ছেড়ে গেল। ও ইমাম জাফর, তুমি কি আল্লাহকে দেখেছো? ইমাম জাফর বলছেন, না গো, আমি তো আল্লাহকে দেখিনি। তাহলে তুমিও সেই পাগল? তুমি কি দেখে অনুভব করেছো? তুমি যদি আল্লাহকে দেখাতে পারো তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো, আর যদি তুমি না দেখাতে পারো না তো তোমাকে দুনিয়া থেকে আজকে উৎখাত করে দিব। চোরে নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম জাফর বললেন, তোমাদের কি একই প্রশ্ন, একই উত্তর? আল্লাহ নেই। আর যদি তোমাদের এটাই প্রশ্ন হয়ে থাকে আল্লাহ কোথায়, আল্লাহ কজন, এই সম্পর্কে তোমাদের জন্য যদি ধারণা হয়ে থাকে, আমি ইমাম জাফর তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছি। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আমার আল্লাহ এক, আল্লাহ আকাশে একটাই আছে, রব্বুল আলামিন একজনই, একক সৃষ্টিকর্তা। এই আল্লাহ একলাই যদি আসমানে না থাকতো, আসমানকে টিকিয়ে রাখা কোনোদিন সম্ভব হতো না। প্রশ্ন করা হলো, ও ইমাম জাফর, সময় নষ্ট করা হবে না, শুধু তুমি আমাদেরকে একবার জানিয়ে দাও আল্লাহ কই, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি কাজে ব্যস্ত আছে, আল্লাহকে কেমন করে দেখা যাবে। আল্লাহর যদি ডেফিনেশন দিতে পারো তো বাঁচবা, আর যদি না ডেফিনেশন দিতে পারো তোমাকে বাঁচিয়ে রাখা হবে না, তোমাকে দুনিয়াতে আর ভাত খেতে দেওয়া হবে না, তোমার লাশ হয়ে যাবে। তুমি একবার বলে দাও আল্লাহ কোথায়। নিরুপায় হয়ে ইমাম জাফর উত্তর দিতে আরম্ভ করলেন, দার্শনিকের বুদ্ধি দার্শনিকের মতোই হওয়া দরকার আছে, সায়েন্টিস্টের বুদ্ধি সায়েন্টিস্টের মতোই হওয়া দরকার আছে, বক্তার বুদ্ধি বক্তার মতো হওয়ার দরকার আছে, সভাপতির বুদ্ধি সভাপতির মতোই হওয়া দরকার আছে। ইমাম জাফর কৌশল করে আল্লাহকে বিশ্বাস করে বলল, হে মহান রব, আমি তোমার পরিচয় দেওয়ার জন্য উপনীত হলাম। লোকগুলো দাঁড়িয়ে আছে, আমাকে প্রশ্ন করেছে আল্লাহকে তুমি দেখেছো? আল্লাহ গো, আমি এক বাক্যে তো বলে দিয়েছি না দেখিনি। মাবুদ রে, আমি না দেখার কথা সত্য বলেছি, এখন তাদেরকে দেখাতে না পারলে আমার গলায় ছুরি চলবে। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। ইমাম জাফর বলছে, মেনলি দুটো কথা তোমাদের শুনতে হবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। কি দুটো কথা বলো? তো বলছে, উদাহরণ শুনে নাও। একটা ঘর, আর ঘরটাকে কেল্লাটাকে রূপা দিয়ে ঢালাই করা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। রূপার ঘর, রূপা দিয়ে কেল্লাটাকে ঢালাই করে দেওয়া হয়েছে। কেল্লাটার ভিতরে যেন কোনো হাওয়া না ঢুকে আর হাওয়াও বেরিয়ে না আসে। তোমরা কি এরকম কেল্লা দেখেছো? এরা বলল, না না না, কেল্লাটা আমাদের দেখা নেই। বলে, তোমাদের সামনে কেল্লাটা আছে, তোমাকে না বোঝালে তুমি বুঝতে পারবে না। অথচ তোমরা বিশ্বাস করো আমরা এক আল্লাহকে বিশ্বাস করি না, 365টা আল্লাহকে বিশ্বাস করি। এটা তোমাদের মতবাদ। আর আমার মতবাদটা হলো, পৃথিবীতে একটাই আল্লাহ, আকাশে একটা আল্লাহ,
এত আল্লাহ পৃথিবীকে পরিচালনা করছেন, একটা আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে মানুষের দল, আমি তোমাদেরকে কেল্লার গল্প শোনাতে আরম্ভ করলাম। এই কেল্লাটা দেখে তোমাদেরকে বিশ্বাস হয় রূপার একটা ঢালাই কেল্লা, আর এই কেল্লাটার ভিতরে হাওয়া যেন না ঢুকে যায় আর হাওয়া বেরিয়ে না এসে যায়, এজন্য তার ভিতরে সোনা দিয়ে আবার একটা মোড়ানির ব্যবস্থা করেছে, সোনা দিয়ে আবার একটা ঢালাই দিয়ে দিয়েছে, যেন বাইরের কোনো হাওয়া ঢোকে না আর ভিতর থেকে কোনো হাওয়া বেরিয়ে আসবে না, এমন একটা কেল্লার ব্যবস্থা করেছে। আল্লাহকে দেখবা তো বলে হ্যাঁ দেখার জন্য তো দাঁড়িয়ে আছি। এবার এখন আপনারা বলুন আল্লাহকে দেখবেন? দেখবেন? ডাইরেক্ট দেখাবো। ইমাম জাফরকে বলল, ইমাম জাফর বুঝতে পারলাম না আল্লাহকে আপনি কেমন করে দেখাবেন? অনেকবার তো গল্প শুনেছি তোমাদের আল্লাহ এত সস্তা নয়, তোমাদের আল্লাহ কাগজে থাকবে না, পেপারে থাকবে না, পত্রিকায় থাকবে না, তোমাদের আল্লাহ কাউকে দেখা দেয় না, অথচ হাজার হাজার কোটি কোটি মুসলমানেরা আল্লাহ আল্লাহ বলে জীবন ছেড়ে দেয়, জীবন দিয়ে দেয়। ও ইমাম জাফর তোমাকে বলতে হবে আল্লাহকে তুমি কেমন করে দেখাবে? বলে আল্লাহকে দেখাতে পারবো না, আল্লাহর কাজকে দেখাতে পারবো। এবার জন্য বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ওগো ইমাম জাফর তুমি বলে দাও কি তুমি বুদ্ধি করতে আরম্ভ করেছো, কি ছক আড়াতে আরম্ভ করেছো? বলে রূপার কেল্লাটার ভিতরে হাওয়া না ঢোকার জন্য সোনার কেল্লা বানা হলো। একই আন্ডার ভিতরে এই কেল্লাটার ভিতরে তোমাকে উদাহরণ দিতে আরম্ভ করলাম। এই কেল্লাটার নাম হলো একটা মুরগির ডিম, এই কেল্লাটার নাম হলো একটা হাঁসের ডিম, এই কেল্লাটার নাম হলো একটা কবুতরের ডিম। চারোদিক দিয়ে রূপার ঢালাই, সুবহানাল্লাহ বলবেন না? চারোদিক দিয়ে রূপার ঢালাই, আর তার ভিতরে যেন কোনো রকমের মশলা না ঢুকে যায়, হাওয়া না ঢুকে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে একটা আন্ডা তৈরি করে দিল। এই আন্ডার ভিতর থেকে আল্লাহকে পরিষ্কার বোঝার জন্য তোমাদের বলতে আরম্ভ করলাম, হে নাস্তিকের দল, তোমার বাড়িতে একটা ডিম আছে, এটা একটা সাধারণ ঘর, এটা একটা কেল্লা, আর এই কেল্লাটাকে তুমি সুন্দর করে রেখে দাও। তার ভিতরে এই কেল্লাটাকে যদি এক জায়গায় রেখে দাও, সে ফাটবে না, পচবে না, কিছু হবে না, কিন্তু 22 দিন পর 25 দিন পর ফেটে পচে যেতে পারে। কিন্তু কেল্লার খেলা দেখবার জন্য যার ভিতর থেকে ডিম বের করেছো, ওই ডিমটাকে মুরগির ভিতরে দিয়ে দাও, মুরগির নিচে বসিয়ে দাও, হাঁসের নিচে বসিয়ে দাও, ঘুঘুর নিচে বসিয়ে দাও, কবিতর নিচে বসিয়ে দাও। এত সুন্দর কেল্লাটা ফাটিয়ে 22 দিন পরে তোমার সামনে পিক 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 আওয়াজ করতে করতে একটা জীব বেরিয়ে আসবে। ওই জীবটার নাম হবে মুরগি, ওই জীবটার নাম হবে হাঁস, ওই জীবটার নাম হবে কবুতর, ওই জীবটার নাম হবে সারগে, সেই জীবটার নাম হবে ঘুঘু। ও আল্লাহর বান্দারা, তোমরা কি এর পরও বিশ্বাস করবা না? এই ডিমের ভিতরে কেমন করে বাচ্চা তৈরি হলো, এই ডিমের মালিকটাকে কেমন করে ডিমের ভিতর থেকে কেল্লা ফাটিয়ে বাচ্চা বেরিয়ে আসলো, তোমাদেরকে আল্লাহ বলে এখনো মনে পড়বে না? বন্ধুরা আমার, যখনই প্রশ্ন করা 17 জন বেঈমান চোখ বড় বড় করে তাকাতে আরম্ভ করেছে। ইমাম জাফর, নিশ্চয় তোমার ব্রেন আছে, নিশ্চয় তোমার জ্ঞান আছে, আল্লাহকে তোমাদের চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর নিয়ম দেখে বুঝে নিতে হবে নিশ্চয় আল্লাহ একজন আছে। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের প্রতীক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা
বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। জোরে বলুন না একবার নারাই তাকবীর। আল্লাহ আছে বিশ্বাস হলো? আছে। একটা মুরগির ডিম রেখে দেন মুরগির নিচে, ভালো টাটকা ডিম রাখলেন, 10 দিন পর থেকে ক্যাপাসিটি শুরু হলো। কদিন গেল? 16 দিন, 17 দিন, 18 দিন, 21 দিন, 22 দিন। এই প্রাচীর ভাঙে কেল্লা ফাটিয়ে একটা জন্তু বেরিয়ে আসে, জীব বেরিয়ে আসে, পিক 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 আওয়াজ করতে করতে। সুবহানাল্লাহ বলবেন না? বলে আল্লাহর নিয়ম দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছে। তো আপনাদের বিশ্বাসে আল্লাহ আছে একজন? নিশ্চয় আছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাগল করে দিয়েছে, আপনাকে আমাকে পাগল করে দিয়েছে। জি, কি পাগল করে দিয়েছে? আল্লাহর বান্দা, প্রথম থেকে শুনে আসছি, যেদিন থেকে আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন, সেই জন্মগ্রহণ করা সুবহান ভাই কোথায় গো? চলে গেছে। বাপ, আমি খুব বিপদে আছি, একটু আমার জন্য দোয়া করুন না। 1 মিনিট কথা বলে নি। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি, ও দাদা সভাপতি সাহেব, একবারে আপনি এই নম্বরে ফোন লাগান তো, আমি বলে দিচ্ছি 1 মিনিট। খুব বিপদ আছে বলছি দাদা, 1 মিনিট। আপনি লাগান তো দাদা, ধরে নিয়েছি। আসসালামু আলাইকুম। এই নার্সের ওখানে যেতে হবে, এক্ষুনি যাও তো। আমি জালসে আছি, হ্যাঁ এক্ষুনি চলে যাও, নার্সের ওখানে চলে যাও, যেতে বললো। হ্যাঁ 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 চলে যাও। দাদা বিপদ আমার একটাই, গত রাত্রে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা খুব সমস্যা। আমি 3 দিন থেকে হসপিটালে আছি, সেখান থেকে খুব কষ্ট করে এসেছি। বাচ্চাটা 3 দিন না পার হলে কোনো গ্যারেন্টি নেই, এর জন্য খুব কষ্টে আছি। তার মধ্যে আপনাদেরকে টাইম দেওয়া আছে, চলে আসলাম। আর সে নার্স ফোন দিয়েছে, এমার্জেন্সিতে আমার ওয়াইফকে পাঠাতে হবে। আপনারা দোয়া করুন, পৃথিবীতে যত মুসলমান কষ্টে আছে সবাই যেন শান্তি পায়, সবাই যেন আরোগ্য পায়। স্বয়ং আল্লাহুম্মা আমিন। বাপ, আমি আপনাদের সাথে কথা বলছি, মনটা আসছে না কথা বলতে, কিন্তু বাধ্য। ডেট দেওয়া আছে 4 মাস আগে, না আসলে হয় না, কোনো কথা ফেলতে পারিনি, চলে এসেছি। আল্লাহ যেন আবার বলুন, পৃথিবীতে যত মানুষ অশান্তি চায় সবাইকে যেন শান্তি দেয়। আবার আল্লাহুম্মা আমিন। কথা বলছিলাম, তাহলে আল্লাহকে দেখলাম, যেই দিন থেকে আপনার জন্ম হয়েছে, জ্ঞান হয়েছে যে আপনি একজন মুসলিমের ছেলে, সেই দিন থেকে শুনে আসছেন মুসলমান জান্নাতে যাবে। কিন্তু বাপ, আরেকবার বলুন তো, জান্নাত কেউ দেখেছেন? দেখেননি? আমার দাদা বলছিলেন এক্ষুনি, জিবরিলকে আল্লাহ বলছেন, জিবরিল জান্নাতটা যে বানালাম একবার দেখতে যাবা না? বলে আল্লাহ তুমি যদি সাহস দাও, তুমি যদি অর্ডার দাও, তো আমরা যাবো না কেন? আমরা তো তোমার হুকুমের গোলাম, যাও দেখে আসো। জিবরিল আমিন গেলেন, জান্নাত দেখলেন, আসার পর খবর দিলেন, মাবুদ রে, পৃথিবীর কোনো মানুষ যদি একবার জান্নাত দেখে নেয়, হে আল্লাহ সহ্য করতে পারবে না, বাড়ি ঘর ছেড়ে দিয়ে মসজিদে পাগল হয়ে পড়ে থাকবে। মাবুদ গো, এত সুন্দর করে তুমি জান্নাত বানিয়েছো যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাবে। রে জিবরিল, আবার যাও জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখতে পাঠালেন, যে আল্লাহ আপনাকে বাঁচাবার জন্য বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জিবরিলকে বলল, জিবরিল যাও জাহান্নাম খানা একবার দেখে আসো। দেখে আসার পর জিবরিলকে বলল, জিবরিল কি দেখলা তুমি বলে দাও। বলে, মাবুদ রে, যে জাহান্নাম খানা তুমি মানুষের জন্য তৈরি করেছো, আল্লাহ যদি একবার মানুষ দেখে নেয় জাহান্নামে কি আছে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা বুঝে
বুঝে নেয় আর দেখে নেয়, মাবুদ কোনো দিন তোমাকে ছাড়া অন্য কিছু ভাববে না, এমন কঠিন দৃশ্য তুমি সাজিয়ে রেখেছ। মানুষের দল এখন আপনাকে বলতে আরম্ভ করলাম, যেই দিন থেকে আপনার 10 বছর বয়স, যেই দিন থেকে আপনার 8 বছর বয়স, যেই দিন থেকে আপনার 6 বছর বয়স, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার বোন আপনাকে শিখিয়ে দিয়েছে, ভাইরে বেটারে একদিন জান্নাতে যেতে হবে। জান্নাত একটা জিনিস আছে, জান্নাত নামে একটা জিনিস আছে, এই জিনিসটা খুব সুখময় জায়গা, এই সুখময় জায়গাটাতে আমাদেরকে যেতে হবে। মাকে আপনি ছোট্ট বাচ্চা প্রশ্ন করছেন, মা কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আমল করলে জান্নাতের অধিবাসী হওয়া যাবে? মা বলছে, বেটা নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, টাকা হলে হজ করতে হবে, টাকা খাওয়া দাওয়ার পর অবশিষ্ট থাকলে যাকাত দিতে হবে, বেটারে সত্য কথা বলতে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, যত জান্নাতের যা ডকুমেন্টস বেটাকে শিখিয়ে দিয়েছে। এই আল্লাহর বান্দা এতদিন থেকে জান্নাত 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 শুনে আসেন মানুষের দল, আর জান্নাতকে না দেখে জান্নাত নেওয়ার জন্য এতগুলো লোক পাগল হয়ে বসে আছে। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? শুনে যাচ্ছি জান্নাত জান্নাত জান্নাত। মাওলানা, জান্নাতে কি এমন মনোরঞ্জনকর জিনিস আছে যে জান্নাতের জন্য আমাদেরকে আপনারা পাগল করে রেখেছেন? আলেম থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত, আল্লাহ থেকে আলেম পর্যন্ত যত লোক এই সম্পর্কে জ্ঞান রাখে সব বলে জান্নাত এত মনোরম জায়গা, এত ভালো জায়গা, এর চাইতে ভালো জায়গা আর হতে পারে না। কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে আমি জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ বলুন। হযরত আবু হুরায়রা উনি বলছেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী গো মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে? তা আবু হুরায়রাকে দয়ার নবীজি উত্তর দিয়ে বলছেন, আবু হুরায়রা মানুষকে পানি থেকে তৈরি করা হয়েছে। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মানুষকে পানি থেকে তৈরি করা হয়েছে, বেশ সুন্দর কথা, ভালো কথা। নবী গো এবার আপনার কাছে আরেকটা দরখাস্ত আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো আল্লাহ এই জান্নাতটাকে যে লোভনীয় করে বানিয়ে দিয়েছে, মানুষের কাছে শুধু জান্নাতের গল্প শোনা হয়েছে, আর এই জান্নাতটা নেওয়ার জন্য হাজার হাজার মুসাল্লিরা রাত 2টোর সময় কনকনে শীতের রাতে তাহাজ্জুদ পড়ে। আল্লাহ আপনারা এত আবাদ করেন, এত আবেদন করেন, এত আল্লাহর ভালোবাসা রাখেন, মুসলমান টাকাকে টাকা মনে করতে আপনি পারেন না, শুধু জান্নাত নেওয়ার জন্য 10,000 15,000 20,000 50,000 করে দান করে দেয়। ঠিক বললাম না ভুল করলাম? হে মুসলমানের দল, নবী মুহাম্মদকে জিজ্ঞেস করলেন, নবী গো জান্নাতের এতদিন থেকে কথা শুনে আসছে, নবী আপনি বলে দিন জান্নাতে কি এমন মনোরঞ্জনকর জিনিস আছে? আল্লাহ নবী বলছেন, ও আবু হুরায়রা শুনে নাও, জান্নাতে এমন কোন জিনিস আছে যে জন্য মানুষ পাগল হয়ে যায়। আবু হুরায়রাকে বুঝার জন্য, আবু হুরায়রার কথাটা আপনাকে বুঝার জন্য আমি বক্তা। এই মানুষের দল আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার জরুন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে গল্প শোনালেন, রে আবু হুরায়রা এত লোভনীয় জান্নাতে জিনিস আছে, রাসূল গো কি কি আছে একবার বলে দাও। বলে যে জান্নাতের কথা তোমাকে শোনাবো, একটা ইট আছে সোনার, একটা ইট আছে রূপার, সুবহানাল্লাহ বলুন। একটা ইট আছে সোনার, একটা ইট আছে রূপার। এ আবু হুরায়রা, এখন আবু হুরায়রার কথা বাদ দিয়ে আপনাকে বলতে আরম্ভ করলাম, হে দুনিয়ার মানুষ, আপনি একটা যদি আংটি কিনতে যান মাত্র 3 গ্রাম 4 গ্রাম আংটি যদি সোনার কিনতে যান 8,000 10,000 লাগে। ঠিক বললাম ভুল বললাম? আপনার স্ত্রীকে একটা শখ করে হার বানিয়ে দিবেন, এক ভরি যদি আপনি সোনার মালা কিনতে যান, হার কিনতে যান 70,000 80,000 টাকা লাগবে। ঠিক বললাম ভুল বললাম? হে মানুষের দল, একটু সোনার জন্য কত মানুষ পাগল আছে, হাজার হাজার মহিলারা আমার এখানে বসে আছে, মা বোন দিদিরা আমার। একটা ছেলে আপনি হিম্মত নিয়ে গিয়ে বলুন, এ মহিলার দল তোমাকে আমি এক ভরি 70,000 টাকা সোনা দিব, চলো বাইরে তোমার সঙ্গে আমি জেনা করব। এখানে হাজার মহিলা আছে, এক বাঁকে হাত ছেড়ে বলবে চলো চলো চলো, এক ভরি সোনার দাম 70,000 টাকা, আমার সঙ্গে মিলন করলে আমাকে 70,000 টাকা সোনা দিবে। এই আশাতে মেয়েটা ছুটতে আরম্ভ করবে। আর এখানে অনেক মেয়ে আছে আব্বা জান দাদা বন্ধুরা আমার, 5 লাখ গাড়ি যদি সোনা দেওয়া হয় কোনো জেনার প্রস্তাবকে কবুল করবে না। শুধু আপনাকে বুঝাচ্ছি সোনাটা কত লোভনীয় জিনিস। এক ভরি সোনার জন্য মানুষ ইমানকে বিক্রি করে দিবে, করবে না? নবীজি বলছেন, শুনে নাও, জান্নাতের একটা ইট হবে সোনার,
একটা রূপা ইট হবে। বিল্ডিংটা কত হবে? বলে এদিকে 13 ফিট, এদিকে 10 ফিট। না না না, হবে না। কত বড় হবে জান্নাতের একটা ঘর? রব্বুল আলামিনের নবী বলছেন, এ পৃথিবী মানুষ তোমরা শুনে নাও, উম্মতিরা তোমরা শুনে নাও, মাত্র 30 বছর যদি তোমরা নামাজ পড়ো, 40 বছর যদি তোমরা রোজা নামাজ করো, আল্লাহর ভয়ে দিন কাটাও, ইত্তাকিল্লাহ, আল্লাহকে প্রাধান্য দিয়ে ভয় করে থাকো, এই মুসলমানের দলেরা, এই 40 বছরের জন্য তোমাকে আল্লাহ একটা পুরস্কার ঘোষণা করবে, আর পুরস্কারটার নাম হবে জান্নাত, জান্নাত, জান্নাত। হে মাওলানা, জান্নাতের ঘর কত বড় হবে, কত বড় হবে? ইটগুলো কত সাইজের হবে? আপনাকে বলতে আরম্ভ করলাম। মানুষের দল, একটা ইট হবে সোনার, একটা ইট হবে রূপার, আর তার ভিতরে যে মশলাগুলো হবে, আপনি বালু আর সিমেন্ট মিশাল করে দেন, ঠিক বললাম না ভুল বললাম? আপনার সিমেন্ট আর বালু দিয়ে যেই ঘরগুলো বিল্ডিং করেছেন, আল্লাহর জান্নাত সেই বিল্ডিং হবে না। মানুষের দল, মশলাগুলো কিসের হবে গো নবী? তো নবীজি বলছেন কুস্তুরি দিয়ে আপনার মশলার কাজ বলা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গিঠি কি হবে, মাটি কি হবে বলে দিন। তো নবীজি বলছেন হীরামতি দিয়ে গিঠিগুলো বানা হবে, সবই দামি দামি জিনিস দিয়ে জান্নাত বানা হবে। এই জান্নাতের কত দাম গো নবী, একবার বলবেন না? তো নবীজি বলছেন শুনে নাও, জান্নাতের কত দাম, কত দাম। জান্নাতের ভিতরে একটা ধনুকে রেখে দেওয়া হবে। সত্যি করে বলুন, ধনুক চিনেন কি চিনেন না? ধনুক চিনেন? চিনেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, লক্ষ টাকার মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ধনুক চিনেন তো? নাবিজির কথা বলছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এবার জান্নাতের কত দাম? এবার তাকান আমার দিকে, জান্নাতে কত দাম? তো জান্নাতে একটা ধনুককে, 1 হাত 1.5 হাত ধনুককে ফেলে দেওয়া হলো, ওই বরাবর জায়গাটা যদি বিক্রি করে দেওয়া হয় জান্নাতের, তো এই পৃথিবীকে বিক্রি করে পৃথিবীর যত সোনা দানা, ঘর বাড়ি, টাকা পয়সা যা আছে, যদি আপনি দাম দিতে চান, তো জান্নাতের ধনুকের একটা মূল্যের দাম আপনি দিতে পারবেন না। সেই জান্নাতে যাবে কে? এই বিড়িখোর, সুদখোর, মদখোর, জেনাখোর, যারা এক বলে আল্লাহকে বিশ্বাস করেছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুসলমানেরাই জান্নাতে যাবে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার বলে নেকি না গুনাহ? এদিকের লোকগুলো সব টিএমসি নাকি, আর এদিকে সব কংগ্রেস? হ্যাঁ, এই লোকটি নারে তরে বলে আল্লাহু আকবার বলতে পারে না, কষ্ট হয়। একবার আল্লাহু আকবার যদি মহব্বতের সাথে বলুন, তো আল্লাহ এর ভালোবাসাতে হয়তো আপনার জান্নাত হতে পারে। কথা বলতে আরম্ভ করলাম, সবার আশা জান্নাতে যাব। কে কে জান্নাত নিবেন এবার বলুন, হাত দেখান, হাত দেখে বলুন আমি জান্নাত চাই, আর জান্নাতের জন্য বসা। উঠান হাত। যারা যারা হাত উঠেছেন 5000 করে জমা দেন। ফ্রিতে টিকিট বিক্রি করা হয় না, টাকা দিয়ে বিক্রি হবে। জি, ফ্রিতে জান্নাত নেবেন না? আল্লাহ বলছেন ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। কি করে আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হে উম্মত, উম্মতি ভালো করে শুনে নেন, বান্দা বান্দি ভালো করে তোমরা শুনে নাও। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমার ভদ্রতা, তোমার পরহেজগারিতা, তোমার নম্রতা, তোমার ইবাদত প্রমাণ করে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি যদি রেজাল্ট ভালো করতে পারো, তুমি জান্নাতে চলে যাবে। নবীজি বলছেন সবাই জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ও মুলবি আমদাদুল সাহেব, আপনি বলুন কে কে জান্নাতে যাবে? আমরা তো লাখ লাখ লোক বসে আছি, হাজার হাজার লোক বসে আছি, এতগুলো লোকের ভিতরে কে জান্নাতে যাবে? তো নবীজি বলছেন 1000 পুরুষের ভিতরে মাত্র 5 প্রকার পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। কয় প্রকার? মৌলানা ওই পুরুষগুলো কে? এতগুলো লোকের ভিতরে 5 প্রকার পুরুষ জান্নাতে যাবে, সেটা কে?
তো নাবিজি বলছেন আমার কথা শুনবেন না, নাবি যদি বলে দেয় শুনবো ইনশাআল্লাহ। দেখি ওই 5 প্রকার পুরুষ এখানে আছে কি না। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো পুরুষের কথা আপনি বলে দিলেন, ও রাসূল আপনি বলবেন না পুরুষের বিপরীত নাম হলো মহিলা। মহিলারা লক্ষ লক্ষ নামাজ রোজা হজ যাকাত সাদকা দান খায়রাত করে। এ রাসূলুল্লাহ আপনি কি বলবেন না ওই সমস্ত মহিলাদের ভিতরে কয়জন মহিলা জান্নাতে যাবে? তো নবীজিকে প্রশ্ন করলে নবীজি বলছেন আলা উকুবিরুকুম মিন আহলিল জান্নাতে, আমি কি তোমাদেরকে ওই মহিলার ঠিকানা দিব না, ওই মহিলাদের খবর তোমাদেরকে দিব না যে মহিলারা 4 জন মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আপনার আব্বার জন্য এখানে নাকের ফুল আর 500 টাকা জমা করেছে, মাশাআল্লাহ দোয়া করব আল্লাহ তার আব্বার কবর আযাব তুমি বন্ধ করে দাও, যে বিপদ আছে উদ্ধার করে দাও, আমিন সুম্মা আমিন। এবার তাহলে পুরুষের ভিতরে কজন বললাম? 5 জন, আর মহিলাদের ভিতরে 4 জন। বাকি টাইম পাবো না। 9 জনকে যদি জান্নাতি দেখাতে যাই তাহলে আমরা টিকতে পারবো না, টাইম পাবো না। শুধু বলে যাই প্রথম নম্বরে এতগুলো মানুষের ভিতরে প্রথমে কে যাবে জান্নাতে? নবীজি বলছেন, নবী আপনি বলুন। তো নবীজি বলছেন আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতি লোকগুলোকে চিনিয়ে দেব না? হ্যাঁ চিনান কে কে? তো নবীজি 1 নম্বরে যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন সেই লোকটার পরিচয় বলছেন নবিয়্যু ফিল জান্নাহ। যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এসেছে এই নবী রাসূলেরা এক বাক্যে আল্লাহ জান্নাতে যাবে। চট করে আপনি বলবেন ইমদাদুল ভাই, ইমদাদুল বেটা, আমরা তো সবাই জানি নবীরা জান্নাতে যাবে, রাসূলেরা জান্নাতে যাবে, নতুন করে বলার কি দরকার ছিল? না গো ভাই না, বলার জায়গা আছে যার জন্য বলতে আরম্ভ করলাম। নবীজি একটা ওয়ার্ড ব্যবহার করলেন নবিয়্যু ফিল জান্নাহ, নবী রাসূলেরা এক বাক্যে আল্লাহর জান্নাতে যাবে। প্রশ্ন হলো আমরা যাব কি না, 1 নম্বর কাজ করতে পারবো কি না? এ মুসলমান 1 নম্বর যদি কাজ করতে পারেন আপনি জান্নাতে চলে যাবেন। আপনাকে বুঝাবার জন্য বলতে আরম্ভ করলাম নবী রাসূল যেই কাজ করেছে ও ইমদাদুল ভাই আমরা যদি সেই কাজগুলো করি তো আমরা জান্নাতে যাব কি না? হ্যাঁ 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 জান্নাতে যাব। কিন্তু আপনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনি বলুন তো কি কাজ করতে পারবেন? আপনি বলুন তো পারছেন কিনা দেখুন। বান্দার কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। সুবহানাল্লাহ বলুন। বান্দার কাজ হলো গুনাহ করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। আপনি বলুন কয়বার দিনে বিড়ি টান মারেন? আর টান দেওয়ার পর নামাজ পড়তে গিয়ে বলে আল্লাহ আর বিড়িতে টান দিব না। জেনা করেছেন, জেনা সাত শেষ, আর আপনি জেনা করতে পারছেন না। কোন লোক আছেন জেনা করে আপনি বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গেল, একটা মেয়েকে আমি ঠকিয়ে দিলাম, চট করে মসজিদে গিয়ে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আপনি কাঁদতে কাঁদতে 2টা ফোঁটা চোখের জল ফেলে দিলেন। কি আছেন হাত দেখান। বলতে বাবা রে অন্যায়কারী হাজার মানুষ আছি, মাপ চাওয়ার মানুষ আমরা নেই। রব্বুল আলামিন বলছে বান্দা গুনাহ করে হতাশ হয়ে যেও না। গুনাহ মানুষের কাজ, গুনাহ করাটা মানুষের কাজ, আর ক্ষমা করাটা আমার আল্লাহর কাজ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দারে তোমাদের কাজ হলো গুনাহ করা আর আমি আল্লাহর কাজ হলো তোমাদেরকে ক্ষমা করা। কিন্তু তোমাদেরকে ক্ষমা করার সময় বলতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ আমি আর জীবনে গুনাহটা করব না, করব না, করব না। কেন করব না? যদি আল্লাহ এই গুনাহটা না ছাড়ি জাহান্নামে চলে যাব। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত
কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় হে সোনা। গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় সজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার এতগুলো লোকের ভিতরে একটা লোক হাত দেখে বলুন, মাওলানা যখনই আমার গুনাহ মনে হয় আমি গুনাহ করে নিলাম, আর তখনই আল্লাহর স্মরণে পাগল হয়ে গিয়ে মাবুদকে বললাম, মাবুদ আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলতে পারি একটা লোক পাওয়া যাবে না। জমার উপরে জমা, গুনাহ করার পর চাপার উপর চাপা দিয়ে আমরা পাপের পাহাড় বানিয়ে দিয়েছি। পাহাড় ভাঙতে পারছি না, কিন্তু ভাঙার একটাই কারণ, একটাই জায়গা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বললে আপনার পাহাড় থাকবে না, কিন্তু এই কথাটা বলারই ফুরসত নাই, এই কথাটা বলারই টাইম নেই যে আল্লাহকে বলবো আল্লাহ যে গুনাহটা করেছি আর করব না। এটাই আমরা বলতে পারছি না, এটাই আমাদের সমস্যা। আর মাবুদ বলছে, বান্দা গুনাহ করার পর একবার তুমি বলো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দেব। প্রমাণ, নবীরা কেন জান্নাতে যাবে? সব নবীর কথা বলতে পারবো না, একটা নবীর কথা বলবো। কোন নবী? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি। ইব্রাহিম নবীকে চিনেন? কেউ কেউ মাথা ঝোঁকাচ্ছে, ওটা ঝোঁক চলছে। জি, ইব্রাহিম নবীকে কেউ চিনেন না, নাম শুনেছেন। জাতির জনক ইব্রাহিম খলিল, আল্লাহর দোস্ত। ইব্রাহিম নবীর ভুল বলা হবে না, ভুল বলা যাবে না, কিন্তু বুঝাবার জন্য আপনাকে বলতে আরম্ভ করেছি। ইব্রাহিম নবী বলছে ওই একটি প্রশ্ন, নাস্তিকেরা বেঈমানেরা প্রশ্ন করছে, ইব্রাহিম নবী তুমি কি তোমার আল্লাহকে দেখেছো? ইব্রাহিম নবী বলছেন, তো আমি তো দেখিনি ভাই। তো বলে, যে আল্লাহকে দেখোনি সে আল্লাহর এত গ্যারেন্টিযুক্ত কথা কি করে বলতে পারছো তুমি? তুমি যে প্রচার করছো যে তোমার আল্লাহ মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে, তোমার আল্লাহ অনেক কিছু করতে পারে, তো তুমি কি তোমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে অবগত? তুমি দেখেছো? ইব্রাহিম নবী বলছেন, না। এ বাবা সব কথা ছেড়ে দিলাম, আমার টাইমের দিকে লক্ষ্য করছি আর বলছি 10:14 হয়ে গেছে, আর আপনার কিছু সময় আছে, আপনারা বলে যাই। ইব্রাহিম নবী তাদের উত্তরকে সলভ করবার জন্য আল্লাহকে একদিন একটা প্রশ্ন করছেন। কি প্রশ্ন? কি প্রশ্ন? হে রব্বুল আলামিন, আমি তোমার বন্ধু ইব্রাহিম খালিল, মাবুদ গো আমার একটা কথা তোমাকে শুনতে হবে, আপনাকে বুঝার জন্য যাচ্ছা বাবা আমার। আমি সবই যে সত্য কথা বলছি না, না না, সবই সত্য কথা বলছি। সিরিয়ালে আমার মাওলানাগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, মিথ্যা করার জায়গা নেই। ইব্রাহিম নবী আল্লাহকে বলো, আল্লাহ কাইফা তুহিল মাওতা, আল্লাহ মরাকে তুমি কেমন করে জিন্দা করো, একবার তোমার বন্ধুকে তুমি দেখাও। প্রশ্নটা হালকা না ভারী? ভারী। যদিও আল্লাহর কাছে কোন ফায়াকুন ক্লিয়ার, কিন্তু প্রশ্নটা কঠিন। ইব্রাহিমকে বলছে, হারে দোষ, 50 বছর পর তুই এই প্রশ্নটাই করতে সুযোগ পালি? বলে, আল্লাহ বক্তব্য রাখতে যায়, বক্তব্য রাখি, মানুষেরা নানান দিক থেকে নানান প্রচার করে, নানান কথা বলে। হে মহান রব, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, তোমার দোষ যখন তুমি বলেছো ইব্রাহিম খলিল বলে আমার পরিচয় করে দিয়েছ, রব্বুল আলামিন তুমি একবার দেখাও তুমি কেমন করে মরাকে জিন্দা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বন্ধুরে এখনো কি তোমার মনের কনফিউশন যায়নি? তোমার কি এখনো সন্দেহ যায়নি? তখন হযরত ইব্রাহিম বলছে, লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য, শক্ত করার জন্য আল্লাহ তোমাকে প্রশ্ন করলাম, যে আল্লাহ তুমি একবার আমাকে দেখিয়ে দাও কেমন করে তুমি মৃত্যুকে জিন্দা করো। তো ইব্রাহিম নবীকে আল্লাহ বলছেন, তুমি যখন জিন্দা করা খেলা দেখবা তো দেখো কি করতে হবে। আল্লাহ বলে, আমি যা কথা বলি তুমি তাড়াতাড়ি মানে নাও বাবা, টাইম শর্ট। আপনাকে বলাই, ইব্রাহিম নবীকে বললো, ইব্রাহিম নবী তুমি 4 রকমের 4টা পাখি ধরো। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওগো আল্লাহ, নাম কি? ফাইজুল, সুবহানাল্লাহ। তো এখানে হাত, এই টাকাটা ধরে বুঝে নিয়েছি বাবা, প্রত্যেকদিন টাকা লড়া হাত তো বুঝে নিয়েছি, 5,000-এর বেশি নাই। কতটি আছে বুঝে গেছে? তো দাদা লোককে ওয়াজ শোনাবো, তো আপনার নাম ফাইজুল হক, ভালো কামাই আছে বলে আপনি আর 5,000 টাকা দেন তো দাদা, দেন তো। এটা ঠিক আছে? তো কি করে আপনার হাতটা ধরলাম? জি,
আজকে আপনার হাত ধরছি বক্তা ভাই, দেন দেন। যেই দিন চোর এসে পেস্তুল ধরবে সেদিন বলবো বাবা লেন লেন লেন। জি, আর 5,000 নারে তাকবীর। এরকম মোটা দেলের মানুষ আমার কাছে আসুন, জান্নাত ইনারাই পাবে। এত কষ্ট করার টাকা সব আল্লাহর ঘরকে দিয়েছে, আল্লাহকে দেখেনি, জাহান্নাম দেখেনি, জান্নাত দেখেনি। 10,000 টাকা দাতা ফাইজুল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। নগদে হ্যান্ড ক্যাশ। আগো পকেটে কত টাকা আছে গো? দাদা বাইরে যান না আপনি, সমস্যা আছে কিন্তু। ট্রাক্টরের মালিক কত ট্রাক্টর গো? গোটা মাঠ অরি চাষ। আর কোন ট্রাক্টর যদি গ্রামে ঢোকে তো কাঁটা দাঁড় করে রাখবেন যেন ফুটা হয়। ওনার ট্রাক্টরে চলুক, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ইব্রাহিম নবীকে বললো, ইব্রাহিম নবী 4টা পাখি ধরো। বলে আল্লাহ পাখি ধরা হয়েছে। বলে ওদেরকে পোষ মানাও। বলে পোষ মানা হয়েছে। ওদেরকে জবাই করো। বলে জবাই করা হয়েছে। আল্লাহ কি করব? বলে 4 ধরনের পাখির মাংসগুলোকে জড়ো করে মিশাল করে দিয়ে 4 ভাগ করে রেখে দাও। বলে আল্লাহ তাও হয়ে গেছে। এবার ইব্রাহিম নবীকে বলা হলো, ইব্রাহিম নবী তুমি এবার বলো যে এই পাখিগুলোকে জবাই করেছো তার পাখিগুলোর নাম ধরে ডাকো। ইব্রাহিম নবীর প্রশ্ন ছিল আল্লাহ জিন্দা করে তুমি আমাকে দেখাও। এবার এই পাখিগুলোকে মাংস করা হয়েছে, মাংস থেকে যদি পাখি হয়ে যায় তাহলে ইব্রাহিম নবীর বিষের ভোগধুকি সব শেষ হয়ে গেল, সব ভস্বাস বেড়ে গেল, মিনের কল্পনা জল্পনা শেষ হয়ে যাবে। এই প্রসঙ্গে ইব্রাহিম নবী ওই পাখির নাম ধরে যখনই ডাকা, মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যখনই নাম ধরে ডাকা আর এই মাংসের টুকরো থেকে আল্লাহর কারিশমাতে পাখি তৈরি হয়ে যাওয়া, আর তার পাখি তৈরি হয়ে যায় চোখের সামনে যখনই দেখা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের আশঙ্কা জনতা আরম্ভ করেছে। হে মানুষের দল, ইব্রাহিম নবীর ভুল স্বীকার করতে আরম্ভ করেছে। আল্লাহ আমি তোমাকে প্রশ্ন করে ঠকে গেলাম। আল্লাহ গো এত সুন্দর বন্ধুত্বের মধ্যে প্রশ্ন করে আমি বিপদে পড়ে গিয়েছি। আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কিন্তু নবীদের সামনে ভুল বলা যাবে না। ইমানের পরীক্ষার জন্য আপনাকে বলতে আরম্ভ করেছে। মুসলমানের দল, আল্লাহর এই ক্ষমতা দেখে ইব্রাহিম নবীর মন যেন ভরে গিয়েছে আর নিজে বুঝতে পেরেছে আল্লাহকে আমি প্রশ্ন করে মনে হয় ভুল করে দিলাম। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বারবার আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে সারেন্ডার হতে আরম্ভ করেছে। মুসলমান, ইব্রাহিম নবী তো আল্লাহর ভালোবাসার দিনকে প্রচার করার জন্য প্রশ্ন করেছে, আর আপনি আমি হাজার বেঈমানি করার পর আল্লাহকে একবার বলতে পারলাম না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাই বলতে পারছি না। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহর বান্দা, আমরা ভুল করব, শুধু একবার আল্লাহকে 2 ঠোঁট লড়িয়ে বলবো আল্লাহ আমি যে ভুলটা করেছি আর করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। 1 নম্বর জান্নাতের কথা ছেড়ে দিলাম, বাকি আরও 4টা পৌঁছে থাকলো। কিন্তু আমার ঘন্টা বলছে বাবা একটা মেয়েদের না কথা বললে হবে না। আমাকে মূল বিষয় ফোনে বলে দিয়েছিল আপনি মেয়ে সম্পর্কে বলিয়েন, কিন্তু আমার পূর্বের বক্তা মেয়ে সম্পর্কে কমপ্লিট বলে দিয়েছে। আমি আর জায়গা পাচ্ছি না, তখন আমি লাইন উল্টা দিকে শুরু করেছি। আল্লাহর বান্দা, এতগুলো মহিলা জালসা শুনছে, হাজার মহিলাদের ভিতরে নবীজি বলছেন 4 প্রকার মহিলা জান্নাতে যাবে। নবী গো ওই মহিলাগুলো আমার বেটি না, আমার বোন না, আমার মা না, আমার দিদি, কে একবার বলুন। তো নবীজি বলছেন শুনে নাও, লাখো লাখো মহিলা নামাজ পড়বে, লাখো লাখো মহিলা রোজা করবে, লাখো লাখো মহিলা হজ করবে, লাখো লাখো মহিলা দান খায়রাত করবে। এদের ভিতরে কোন মহিলা তিলকাল জান্নাতুল্লাতি নূরে সমিন ইবাদেনা মান কানা তাকিয়া দরজায় যাবে, কোন মহিলাটা জান্নাতে যাবে? এই আব্বা জানেরা, দাদা বন্ধুরা আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার মায়েরা কথা শুনতে পাচ্ছে, মা আপনারা শুনে যান। আপনাদের ভিতরে একটা মহিলা 1 নম্বরে জান্নাতে যাবে। 4টার ভিতরে প্রথম নম্বরে যে মহিলাটার কথা নবীজি বলেছেন, নবীজি বলেছেন আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগাজাওয়া হাত্তা জাতু ফিয়াদে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারাজা।
বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা কান করে তোমরা শুনে নাও, লাখো লাখো মহিলার ভিতরে 4 প্রকার মহিলা জান্নাতে যাবে। আর 4 প্রকারের ভিতরে প্রথম নাম্বার যে মহিলাটা জান্নাতের অধিবাসী হবে, নায়িকা হবে, ওই মহিলাটার পরিচয় নবীজি বলছেন, যে মহিলাটা স্বামীকে বেশি বেশি ভালোবাসবে, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখবে, 1 নম্বরে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে। এবার অনেকক্ষণের আলোচনা, টাইম কতটা পাবো জানি না। এবার হাত তুলে বলুন, আপনার 50 বছর নিয়ে আপনার স্ত্রীকে সংসার করছেন, 10 বছর থেকে সংসার করছেন, কোনো দিন ঝগড়া হয়নি? একটা লোক হাত দেখান। না তাকান এদিকে, মানে বোঝা গেল প্রত্যেক দিন বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান চলে। কি বলেন গো বাপ? হাত দেখাতে পারবেন না? এবার স্ত্রীর জন্য চোখের জল ফেলতে ফেলতে গাড়িতে আসলাম, কিন্তু আমিও বক্তা বলতে পারবো না আমার ঝগড়া হয় না। নবীজি বলছেন আমার জীবনেও ঝগড়া হয়েছে, আমার ভিতরে ঝামেলা আছে। আয়েশার সঙ্গে নিয়ে অনেক কথা হয়েছে, আয়েশাকে ছুটিয়ে দিলাম, ছেড়ে দিলাম, ভুল হয়ে গিয়েছে। গ্রামে খবর হয়ে গেল আয়েশা নাকি সাফওয়ানের সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। খবর হয়ে গেল, নবীজির টেনশন শুরু হয়ে গেল। স্ত্রীকে নিয়ে যার টেনশন হয় না, স্ত্রী নিয়ে যা টেনশন হয় না, সে পাগল। জি, সংসার মানে ঝামেলা। নবীজি বলছেন কান খুলে শুনে নাও, ঝামেলা হওয়ার হবে, কষ্ট হওয়ার হবে, ঝগড়া হওয়ার হবে। ক্ষণিকের ভিতরে যে মহিলাটা স্বামীকে রাজি করতে পারবে, নবীজি বলছেন বন্ধুত্ব রাখার কারণে ওকে আল্লাহর নবী বলছেন 1 নম্বরে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আপনার ঘরে খেয়াল করুন, আপনার বেটি আপনার জামাইকে কতটা ভালোবাসা দেয়, আপনাকে আপনার স্ত্রী কতটা ভালোবাসে। আপনি বলবেন মৌলভী সাহেব আমার স্ত্রী যদি আমাকে ভালোবাসার কথা বলি তো লজ্জাকর কথা বলবো না, আমার স্ত্রী ওর জানের চাইতেও বেশি ভালোবাসে। আপনি যা ভালোবাসা পেয়েছেন, কিন্তু বাবা এ ভালোবাসাটা মিছা ভালোবাসা। পরীক্ষা করেছেন? পরীক্ষা করতে আপনি পারছেন না গো, পরীক্ষা করে দেখেননি। এবার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। কি গল্প? স্বামীর জ্বর, 200 পাওয়ার, 200 ডিগ্রি জ্বর। তো স্ত্রী পাশে তেল নিয়ে বসে গতটা মলছে, নাড়ছাড় বলছে, হাগো স্বামী তোমাকে এত স্পিরিটে জ্বর এসছে, আল্লাহ যদি তোমার জ্বরগুলো হাফ করে আমাকে দিত তো বেশি ভালো হতো। তো স্ত্রী বলছে তুমি কত আমাকে ময়া করো গো, যে আমার জ্বর তুমি শেয়ার করতে চাইছো। তো যা হোক আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, আমার জ্বর আমাকে ক্লিয়ার করার বুদ্ধি দেয়, শক্তি দেয়। স্ত্রীর কথা চলছে, রাত হয়েছে বাবা, 2 জন শুয়ে গেছে ঘরের ভিতরে। আর রাত 12টা 1টার সময় একবারে বাড়িতে বিড়াল আছে, বিলাই বুঝেন না, কালো একটা বিড়াল আছে ঘরে, ইঁদুর ধরার জন্য খালি তরফে তাড়াতাড়ি করে বেড়াচ্ছে। আর ধপ করে আসল হড়মড় টিনের ঘর হট চট করছে। মেয়েটা কিন্তু ঝট করে চেতন পেয়ে গিয়েছে। কে গো কে গো কে গো? কেউ নাই। বিলাই কিন্তু নিজের তাকনিকে বসে আছে, ইঁদুর এখানে ঢুকেছে, ওকে ধরবো টার্গেট করে বসে আছে। মেয়েটার ভিতরে কিন্তু ভয়। কিসের ভয়? মনে হয় বাড়িতে আজরাইল ঢুকেছে। জি, খসড় মশর আওয়াজ দেখে স্ত্রীটা বসে বলছে, হ্যাঁ গো তুমি কি আমার বাড়িতে আজরাইল ঢুকেছ? যদি তুমি আজরাইল হয়ে থাকো তো রুগী আমি নয়, রুগী আমার বাম দিকে আছে। কি বলেন? রুগী আমি নই, আমার বাম দিকে আছে, এটা রুগী। তার মানে আমি অসুস্থ ব্যক্তি নয়, আমার স্বামী। তাহলে ভালোবাসাটা কিসের হলো? ভালোবাসা হলো না? না, ভালোবাসা হলো না। বিশ্বনবী বলছেন এ মেয়েদের দলেরা, 4টা কাজ করলে তোমরা জান্নাতে চলে যাবে, আর 4 প্রকার মহিলারা জান্নাতে যাবে। নবী গো ওই মহিলা কে একটু বলবেন কিনা? আল মাউলুদুল আউদু আলা জাওজাহা আল্লাতী জাগা যাবা হাত্তা জাতু আফিয়াতে জাওজাহা ওয়া তাকুলু লাযুকু গামাজান হাত্তা তারজা। নবীজি বলছেন 4 প্রকার মহিলা জান্নাতে যাবে, আর 1 নম্বরে যে জান্নাতে যাবে সেই মহিলাটা হলো স্বামীর সঙ্গে যে বেশি বন্ধুত্ব রাখে, ওই মহিলাটা 1 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। বাপ জান্নাতি মহিলা আপনাকে দেখায়, কিন্তু বন্ধুরে আমার
ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জান্নাত যাওয়াটা তো সহজ ব্যাপার নয়। একটা মহিলা সহজ ব্যাপারে জান্নাত চলে যাবে, কিন্তু সহজ নয়। আমার মা বোনের এই কাজগুলো করতে পারে না। নবীজি বলছেন শুনে নাও, একটা মহিলা 4টা কাজ করতে পারলে জান্নাত চলে যাবে। 1 নম্বর কাজ, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড় নেই, নামাজ ছাড় নেই, নামাজ ছাড় নেই। মহিলাদের যে সময় ছাড় পাওয়া যায় সেটা হলো ছাড়। 1 নম্বর কাজ নামাজ পড়তে হবে। 2 নম্বর কাজ রোজা করতে হবে। নাম্বার 3, যতগুলো পৃথিবীর মহিলা আছে এই মহিলাগুলোকে স্বামীর কথা বলে চলতে হবে। নাম্বার 4, নিজের ইজ্জতকে রক্ষা করে পৃথিবীর মেয়েকে ভদ্রতা হয়ে চলতে হবে। এখান থেকে বোঝা গেল পবিত্র হয়ে পর্দা হয়ে চলতে হবে। মেয়েরা এই 4টা যদি কাজ করে নেয়, একটা মহিলা স্বামীর সেবা করে নামাজ রোজা করে জান্নাতে চলে যাবে। কিন্তু গোটা পৃথিবীর বেটা ছেলে পুরুষ মানুষ এই সহজ কাজগুলো করে জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, হে মুসলমানের দল, 1 নম্বর মহিলাটা স্বামীর ভালোবাসা দেখে জান্নাত চলে যাবে। মহিলাদের কাছে আমার আবার একটা প্রশ্ন শুরু হয়ে গেল, এ মা, তোমার স্বামীকে কত তুমি ভালোবাসো? তোমার স্বামীকে তুমি কত ভালোবাসা প্রেম দাও? একটু তুমি বুঝে নাও। হে মায়ের দল, তোমার স্বামীকে যদি তুমি সকালবেলা একটা ডিম সিদ্ধ করো, আগে স্বামীর মুখে তুলে দাও, তুমি সেই ডিমটা খাও না। স্বামী বাজারে গিয়েছে, অনেক মা ওয়াজ শুনে পরিবর্তন হয়েছে, স্বামীকে সেবা করে মা, কিন্তু স্বামীকে ডিম খাইয়ে দিতে পারো, স্বামীকে ভালোবাসা দিতে পারো, কিন্তু স্বামী যে তোমার জাহান্নামে চলে যাচ্ছে তোমারই ভুলের কারণে, তুমি সেটা আটকাতে পারো না, পারো না, পারো না। আপনি প্রশ্ন করবেন, ভাই এমদাদুল, কোন কারণে আমার স্বামী জাহান্নামে চলে যাচ্ছে একটু বুঝিয়ে দাও না। বুঝাতে আরম্ভ করলাম, এ মহিলাদের দল, তোমার স্বামী তোমাকে ভালোবাসে। এ মা, আপনার স্বামী আপনাকে ভালোবাসে, আর আপনাকে ভালোবাসার জন্য ভাইয়ের সঙ্গে চালা করে না, কথা বলে না। ঠিক বললাম না ভুল বললাম? হাজার পুরুষ আছে স্ত্রীর জন্য নিজের বোনকে ছেড়ে দিয়েছে, স্ত্রীর জন্য মাকে ছেড়ে দিয়েছে, স্ত্রীর জন্য বাপকে ছেড়ে দিয়েছে, স্ত্রীর জন্য পড়োশিকে ছেড়ে দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান, ও মা, তোমার স্বামীকে যদি তুমি এতই ভালোবাসো, এতই প্রেম করো, এত মহব্বত করো, তোমার উচিত হবে তোমার স্বামীটাকে জান্নাতের লাইনটা ধরিয়ে দেওয়া। এখানে অরিজিনাল ভালোবাসা, ডুপ্লিকেট ভালোবাসা চলবে না, চলবে না, চলবে না। প্রশ্ন করবেন, ভাই তাহলে আমার স্বামীকে কি আদেশ করতে হবে? তুমি তো বাড়ির মমতা ব্যানার্জি, কি বলেন গো বাপ? যত টাকার মালিক আপনার স্ত্রী। বাড়িতে বোন এসছে, ভাইকে চুপ করে বলছে, ভাই তোমার ভাগনা ভাগ্নি এসছে, 150, 300 টাকা দুটো জামা লাগবে, যদি দাও তো তোমার দুলা ভাই খুব খুশি হবে, আর যদি না দাও তো আমাকে খুঁটা দিবে, আমাকে খুঁটা দিবে। এই কথাটা ভাইকে বলছে বাপ। এই বাপ শুনুন, কথা বুঝতে পারছেন না? চুপ করে বলছে। তার কেন বলছে ভাইকে? বোন চুপ করে, যদি ভাবির কানে কথাটা চলে যায় তো ভাইয়ের মুখে তালা দিবে। বুঝাতে পারেনি? যদি ভাবি শুনে নেয় যে বোনকে টাকা দিচ্ছে, ভাগনা ভানিকে টাকা দিচ্ছে, তো বাড়িতে তুল কালাম চালু হয়ে যাবে। এই জন্য বোন পাড়াতে নিয়ে গিয়ে, পাশে নিয়ে গিয়ে ভাইকে চুপি চুপি বলছে, ভাই যাওয়ার সময় 200 টাকা দিও। এ বাবা, মিথ্যা কথা বলা জায়েজ, এক জায়গাতে জায়েজ। বোনকে যদি 5000 টাকা দিয়ে দেন চুপ করে, আর স্ত্রী বলছে, এই তোমার পকেটে যে 5000 টাকা ছিল কোথায়? তো বউকে যদি আপনি বলে দেন, আরে টাকাটা অন্য কাজে খরচ হয়ে গিয়েছে, কিন্তু দিয়েছেন বোনকে,
তা নবীজি বলছেন, শুনে নাও, যদি কেউ এই জায়গায় মিথ্যা কথা বলে দেয় পরিবারকে সন্তুষ্ট করার জন্য এমন একটা জায়গা, তো আপনার গুনাহ হবে না। এ মুসলমান, আপনাকে বলে যায়, কিন্তু কটা পুরুষ বসে আছেন স্ত্রীকে বাদ দিয়ে বোনের সঙ্গে সম্পর্ক রেখেছেন। আল্লাহর বান্দা, হাজার এই মানুষ এখানে বসে আছেন, আপনার বাড়িতে জালসা, 5 কিলো গরুর মাংস নিয়েছেন, আপনার শাশুড়িকে ডেকেছেন, শ্বশুরকে ডেকেছেন, শালা সম্বন্ধী শালার বউকে নিয়ে আপনি আনন্দ করে খাচ্ছেন, কিন্তু আপনার বুড়া মাকে দেখেন, বুড়ো বাপকে দেখেন, মাত্র 1 কিলো মাংস নিয়েছে আর 5টা বেটি বাড়িতে চলে এসেছে। একটা দুলো ভাইগুলোকে ডেকে তুমি মাংস খাওয়াতে পারলা না, একটা বোনগুলোকে ডেকে তোমার ননগুলোকে খাওয়াতে পারলা না। তুমি কোন বংশের মেয়ে, কোন ঘরের মেয়ে? তুমি স্বামীকে বড্ড ভালোবাসো, আর তোমার ভয়ের জন্য তোমার স্বামী তার বাপকেও একটা মাংস পিস দিতে পারলো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? হে মুসলমানের দল, এত সহজে জান্নাত পাওয়া যাবে না। তিলকাল জান্নাতুল্লাতি নূরাসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আপনার ব্যবহারই পরিচয় দিয়ে দিবে আপনি জান্নাতি না জাহান্নামে। মুসলমানের মেয়ে, আপনার কেন তো ভুল হবে? আপনার স্বামী যে জাহান্নামে চলে যাচ্ছে, মার সঙ্গে বন্ধুত্ব না রাখার কারণে, বোনের সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে সম্পর্ক ছেদ করে দিয়েছে। আর যে সম্পর্ক ছেদকারী হবে, নবীজি বলছে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, বউ চিনে নেন, মা বোন, হেদায়েতের পথ ধরুন। সারা জীবন জালসা শুনলে হেদায়েতের পথ পাওয়া যাবে না যতক্ষণ আল্লাহ হেদায়েত না দিবে। আর প্রত্যেকদিন জালসা করে যদি বক্তা কেমন সুন্দর, গলা স্বর কেমন সুন্দর, বলল কেমন, এই অনুভব করেন, তাহলে সারা জীবন জালসা শুনে লাভ হবে না। মাথায় রেখে দেন, স্বামীকে যদি ভালোবাসেন তো অরিজিনাল ভালোবাসা দেখান। কি অরিজিনাল ভালোবাসা? স্বামী আপনার লাখ টাকা ঘরে ভরে রেখেছে, আপনি আপনার ননকে একটু ভালোবাসা দেখান। কেমন? দেওরকে একটু ভালোবাসা দেখান, ভাসুরকে একটু ভালোবাসা দেখান, বুড়া শ্বশুর শাশুড়ি একটু ভালোবাসা দেখান। আপনার ভয়ে বেটার দরজাতে মা এসে একটা বাটি নিয়ে দাঁড়াতে পারে না। আপনি কোন দার্জাল ঘরের মেয়ে, কোন বংশের মেয়ে? যেই ছেলেকে মানুষ করে দিয়ে বাপ মার একটা আশা ছিল, আমার বেটা 1 কিলো মাংস রান্না করবে, আমি বুড়া বাপ মা বসে থাকবো, আমার সামনে একটা প্লেটে করে দিয়ে আসবে, কিংবা আমার ছেলে একটা ভালো খাবার নিয়েছে 1 মুঠ দিয়ে আসবে, হাজার বাপের চোখে জল আসবে। বুড়া বাপগুলো বলবে, মাওলানা 10টা ছেলে জন্ম দিলাম, 10টা ছেলে দেওয়ার পর বাপ মা এখন ন্যাশনাল ওস্তাজি হয়ে গেছে। ঠিক বললাম? 3টা ছেলে, ও 1 মাস খাওয়াবে, ও 1 মাস খাওয়াবে। আপনি কোন জাতের বৌমা নিয়েছেন? এই জন্য তো আপনি প্রথমে ভুল করেছেন বাপ, বউ চিন্তা আপনার ভুল করেছেন। কি ভুল? ভুল বড় হয়ে গেছে। আপনার বৌমা হিসাব করে রেখেছে খাতাতে, ক্যালেন্ডারে, যেমনি 4 মাস জুড়বে, যদি একদিন 19-20 হয়ে যায়, হিসাব টনটন করে রেখেছে। মাইজকুল যাকে বলবো, ও বুবু কালকে থেকে বাপুরা তোমার খাবে। হিসাব করতে পেরেছেন? বাপ কপালে হাত। এ আল্লাহ, একদিন 19-20 হয় না, ছোটো ছেলেটা কামাই করছে বেশি, ছোটো ছেলেটা কামাই করছে কিংবা ভালো মাছ মাংস খাচ্ছে, এই যদি আর 5 দিন আমাকে রাখতো তো মনটা জুড়িয়ে যেত। আমি ওই মাছগুলো ছেলের কাছে, বড়ো ছেলের কাছে যাব, ছেলে তো বেশি কামাই নাই, ছেলে বেশি কামাই করতে পারে না, ওর 5টা-7টা বাচ্চা বাচ্চি, এদেরকে মেনটেন করতে পারছে না, তোমার কাছে থাকলে হয় না। বলছে, বাবা আমরা এত ঝামেলা করতে পারবো না, তুমি চলে যাও তাড়াতাড়ি করে, তোমার টাইম পুড়ে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এ বন্ধু আমার, ওই বাপ যদি এই কথার অভিযোগ নিয়ে যদি একটা চোখের জল ফোঁটা ফেলে দেয়, মা যদি একবার চোখের ফোঁটার জল ফেলে দেয়, হে আব্বা জান, এত রাত জালসা করে কোনো লাভ হবে না, জালসা শুনে কোনো লাভ হবে না। 40 বার হজ করলো, আপনার হজ কবুল হবে না, হবে না, হবে না। পরিবর্তন হন, পরিবর্তন হন, জীবনটাকে ফিরিয়ে নিয়ে আসুন আল্লাহর ভয়ের দিকে। মাওলানা জান্নাত কি করে যাব, জান্নাতের ভালোবাসা কি করে পাবো? এ বাপ কি কষ্ট গো, কষ্ট তো নেই, জান্নাতকে এত সুন্দর জিনিস দিয়ে ঘিরে রেখেছে বাবা, শুধু একটু কষ্ট করলেই জান্নাতে চলে যাওয়া যাবে। কিন্তু জাহান্নাম যেতে হলে কষ্ট করে জাহান্নামে যেতে হবে। একটা কথা আপনাকে বুঝাই, আমি জাহান্নাম যাওয়ার কাজ নিজে তৈরি করছি, আবার কষ্ট করে করছি। একটা মেয়ে আমাকে ফোনে রাখছে, ও বক্তা সাহেব তোমার ওয়াজ শুনে তো মনটা জুড়িয়ে গেল গো, তোমার বাড়ি কোথায়? ফোন নাম্বারটা আমি মাইকে পেয়েছি, মোবাইল চালালে বাবা ইউটিউবে ফোন নাম্বার পাচ্ছে, আর ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করে বলছেন আপনি জালসা শেষ করেছেন, বাইরে আসুন, আপনার সঙ্গে চেনা হবে।
মেয়েটা বলছে আমাকে, এই বাপ আমি জেনার জন্য তৈরি হয়ে গেলাম। কি করে বুঝাই, কি করে বুঝাই? আল্লাহর বান্দা, জীবনটাকে পরিবর্তন নিয়ে আসুন। মেয়েটা ডেকেছে, আমি চলে গেলাম। মেয়েটাকে আর আমাকে এক জায়গায় দেখে নিবে, যার জন্য এত বড় জঙ্গলে গেলাম যাতে কোনো মানুষ এই জায়গাতে না আসে। ঠিক বললাম না ভুল বললাম? মেয়েটা আমাকে ফোন করে বলল অমুক গাছের নিচে বসো, আর আমি কবরস্থানের পাশে গিয়ে একটা শ্মশানে গিয়ে বসে আছি ওই মেয়েটাকে পাওয়ার জন্য। কথাগুলো বুঝে নেবেন। বসে আছি আর এত বড় বড় হেলিকপ্টার। হেলিকপ্টার মানে কি গো? মশা। মশা কিন্তু আমাকে এই দিকে আর সেই দিকে দিচ্ছে, কিন্তু আমার ধান্দা আছে মেয়েটা আসবে, তার সঙ্গে জেনা করব, আনন্দ করব। কি বলেন? এই বাপ, এটা বলুন, আনন্দ 2 মিনিটের হবে? 3 ঘন্টা ধরে কষ্ট করছি, মশাতে 3 ঘন্টা ধরে আমাকে বেচৈন করে দিয়েছে। তারপরও মেয়েটা বাড়িকে ম্যানেজ করে, কিংবা আমি বাড়িকে ম্যানেজ করে এক নিরিবিলি জঙ্গলে গিয়ে 5 মিনিট জেনা করলাম। ক মিনিট? 5 মিনিট। আচ্ছা বলুন, জেনাটা করতে মজা লাগলো, কিন্তু আমি কষ্টটা কত অনুভব করলাম? কত কষ্ট করলাম। বড় কষ্ট করার পরে আমার কাজটা হাসিল হলো, তারপরে ফের আমি জাহান্নামে যাচ্ছি। কিন্তু কি করতে হবে জান্নাত যাওয়ার জন্য? ঠোঁট দুটো লড়িয়ে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাত যাওয়াটা সহজ, কিন্তু জাহান্নাম যাওয়াটাই কঠিন। তারপরও দেখেন মানুষ জাহান্নামে বেশি ঢুকছে, জান্নাতে কম ঢুকছে। যদি অন্যায় করতে হয়, একটা লোককে মার্ডার করবেন, রাতের পর রাত পাহারা দিয়ে লোকটাকে কখন ফাঁকা পাবেন, মোটর সাইকেল দিয়ে যাবে, আর তারপর আপনি ছোড়া মারবেন, দড়ি দিয়ে আটকাবেন, রাস্তায় গাছ ফেলবেন, লোকটাকে কোপাবেন। এত কৌশলের জন্য আপনি বসে আছেন। 1 দিন গেল, লোকটাকে পেলেন না। 2 দিন গেল, পেলেন না। 3 দিনের দিন লোকটাকে পেয়েছেন, গাছ সামনে ফেলে দিয়ে লোকটাকে উল্টে ফেলে দিয়ে চাকু মারলেন। মেরে দেওয়ার পর আপনার চিন্তা হয়েছে আল্লাহ লোকটাকে মার্ডার করলাম কেন? যখন মার্ডার হয়ে গেল তখন আপনার প্রশ্ন উঠলো আল্লাহ মার্ডার করলাম কেন? জেনার সময় খুব আনন্দ লাগলো, জেনা যখন শেষ আপনার চিন্তা ফিরে আসলো আল্লাহ জেনাটা করলাম কেন? এই জন্য তোমাকে বারবার বলতে হয় 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি মাগো তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে আমায় তুমি মেরে ফেলে দিলা। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান। মাত্র 5 মিনিটের মজা করলেন, আর 5 মিনিটের মজা করার জন্য এত বড় সাজা হবে এ মানুষের দল। এই বাচ্চাটার জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। এই বাচ্চাটা আপনার ওয়াইবদ্ধ সন্তান পেটে এসেছে, আর ওয়াইবদ্ধ সন্তানকে প্রচার করবে দিবেন না, এজন্য আপনি বাচ্চাটাকে নষ্ট করে দিলেন। মুসলমান শুনে নেন, যে ছেলেরা অবৈধ সম্পর্ক করেছেন কিংবা পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছেন, বাচ্চার একটা প্রশ্ন আপনাকে বলার পর জালসা শেষ করব। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে তুমি আমায় মেরে ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি। বাজা মুজাম্মেলের জন্য দিয়েছেন, বাবার জন্য, বাবার জন্য। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মা, নইলে সবাই বলতো তুমি যারো সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলা, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা, তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা,
তুলনা কেমন। বন্ধুরে আমার, যারা অবৈধ সন্তান নেন আর অবৈধ সন্তানকে বাজারে গিয়ে আপনি ডাক্তারের কাছে মেরে দেন, কিংবা নিজের ছেলে মেয়ে জন্ম হলো, 5টা বেটি হয়ে গেছে, বাচ্চা নেওয়া যাবে না। তো নবীজি বলছেন, শোনে না, যদি কেউ বাচ্চা নষ্ট করে দাও, কিয়ামতের দিন তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ বলছেন, শুনে নাও, যে মহিলাটা 2 নম্বরে জান্নাতে যাবে। নবীজি, কে গো 2 নম্বরে যাবে? তো নবীজি বলছেন, শুনে নাও, যে মহিলা ভয় করে না সংসারকে বাড়ার জন্য, ঘন ঘন বাচ্চা জন্ম দেয়, ওই মহিলাটা 2 নম্বরে আল্লাহর জান্নাতে যাবে। এ মুসলমান, এত সুন্দর ওয়াজ শোনার পর কোনো যুবক যদি 30 বছর বয়সে 5টা ছেলে মেয়ের বাপ হয়ে যায়, তো গ্রামের লোকেরা আর কি করে বলে, ভাই রে, তুই কোনটে জার্সি গায়ে ঝাড় পেয়েছিস কহা, বলে গো, বলে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। যদি কারো 25 বছর 30 বছর বয়স হয় আর 4টা 5টা ছেলে মেয়ে হয়ে যায়, তোকে আর কি ঠাট্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ, কি করে খাওয়াবি, তুই তো ভালোই জার্সি গায়ে ঝাড় পেয়েছিস, প্রতি বছরে বিয়ান দেয়। নাউজুবিল্লাহ বলুন। জীবন ধন্য করা কাজ করেছে, টিটকারি মারেন না, বিপদ আপনার। আল্লাহ যেন বুঝে আমল করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। জান্নাতি লেভেলের কথা বলতে গিয়ে টাইম শেষ হয়ে গেল। বাপ, আপনাকে বুঝায়, এই যে মাদ্রাসা, ছেলে জন্ম দিলেই বাপ হওয়া যায় না গো বাপ, ছেলে জন্ম দিলেই বাপ হওয়া যায় না। বকরি বছরে 2 জোড়া 4টা বাচ্চা দেয়। জি, আপনার পরিচয় বকরি নয়, গরু নয়, আপনি মানুষ। ছেলেকে জন্ম দিয়েছেন, কর্ম আপনাকেই দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। যদি নবীর হাদিস সত্য হয়, আপনাকেই কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। এ বাপ, আপনার ছেলে মেয়েকে আজকে মাদ্রাসায় না পড়িয়ে কুলাঙ্গার তৈরি করেছেন, আর কুলাঙ্গার ছেলে মেয়ের জন্য জীবনটা নষ্ট হয়ে যাবে। মাদ্রাসা সিরাজুল উলুম তৈরি হয়ে আছে, ছেলেকে 8 বছর বয়সে নিয়ে দিয়ে যান, মাওলানা এই ছেলেটা কুলাঙ্গার হয়ে যাচ্ছে। কি করে কুলাঙ্গার হচ্ছে? এই যে শুরু হয়েছে মান্নাবে মান্নাবে মান্নাবে, এটা কি? ফ্রি অ্যান্ড ফায়ার চলছে না? চালান। ফেসবুক, যার বড় মোবাইল আছে, ফেসবুকে তালা দেন, ইউটিউবে তালা দেন। আপনার ছেলে যা অভিজ্ঞতা হাসিল করেছে, সেই অভিজ্ঞতা আপনারও নাই। আপনার 50 বছর বয়স হতে পারে, আপনার ছেলে 17 বছর বয়স, কিন্তু এই ফেসবুক দেখে মেয়েদের সম্পর্কে এমন অভিজ্ঞতা হয়েছে আপনার ছেলের, জীবন আপনার শেষ হয়ে গেছে। যদি পারেন সিরাজুল উলুম মাদ্রাসাকে টিকান। টিকাতে হলে আপনাকে পকেট থেকে টাকা বের করতে হবে। কে বের করবেন? আপনার ছেলেকে, এলাকার মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের মতো মানুষ মারার জন্য সিরাজুল উলুম মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে। এটা আপনার কর্তব্য। কোন সরকার বাহাদুর আপনাকে 5 টাকা দিয়ে সাহায্য করবে না। মুসলমানের মাথার জল পায়ে ফেলা কামায় সিরাজুল উলুম মাদ্রাসায় দিতে হবে। কোন এমন আল্লাহর প্রেমিক আছেন এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, জান্নাতি বাপ জান্নাতি মা তৈরি করবার জন্য? একটা পুরুষ উঠে এসে বলবেন, আমি 10,000 টাকা দিচ্ছি মাওলানা। একটা লোক এসে বলুন তো, আমি 10,000 টাকা দিচ্ছি। মন খুলে বাপ, সকাল 8টায় গাড়িতে উঠেছি, আস্তে আস্তে এখানে 7টা 7:30 বেজে গিয়েছে। এই বাপ, এত কষ্ট করে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয় জানি না। 3 দিন থেকে আল্লাহর কাছে কত কেঁদেছি। হ্যাঁ বাপ, বিপদে থাকলে বেশি আল্লাহর সঙ্গে পরিচয় হয়, বিপদে থাকলেই বেশি পরিচয় হয়। আমি 3 দিন থেকে বিপদে পড়ে আছি, আল্লাহকে কতবার ডেকেছি। যখন সুখে থাকি বাবা, এতবার আল্লাহকে ডাকি না, অরিজিনাল কথা বলছি। যখন আনন্দে থাকি এতবার আল্লাহকে মনে পড়ে না। যখন মনে পড়ছে মেয়ের কথা, স্ত্রীর কথা, তখনই আল্লাহর জন্য নিজে স্যালেন্ডার হয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে আমার বাচ্চাকে তুমি স্যালেন্ডার করে দাও, ভালো করে দাও। এ বাপ, বিপদে আল্লাহকে ডাকা যায়। আমি মুসাফির হালাতে আছি, পারবেন না একটা 10,000 টাকা দাতা কেউ? মহিলাদের মধ্যে থেকে 63,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যত ওয়াজ করলাম মনে ভুলই করলাম, এই মহিলাদের ভিতর থেকে 63,000 টাকা দান এসছে। 63,000 টাকা। এগুলো ভালো বংশের মা। এ মা, তোমার কাছে আমি আবেদন করছি মা, কোনো দিন তুমি তোমার স্বামীকে বাধা দিবা না। তার মাকে যদি প্রতি মাসে 1 টাকার শাড়ি দেয়, বাপকে 1 টাকার লুঙ্গি দেয়, তুমি বাধা দিবা না। তোমার স্বামী জান্নাতের কাজ করছে, যদি তুমি রুখে দাও, তোমার ভয় না দেয়, তুমিও জাহান্নামে যাবে, তোমার স্বামীও যাবে। হ্যাঁ, 63,000 টাকা মহিলাদের পক্ষ থেকে। আমি পুরুষদের কাছে চেয়েছিলাম একটা 10,000 টাকা আমার হাতে চাওয়া টাকা। একজন আমার দাদা ফাইজুল ইসলাম সাহেব 10,000 টাকা দিয়ে চলে গেছেন, কিন্তু আমি চাওয়া টাকাটা পাইনি, ও নিজে থেকে দিয়ে গেছে। আপনাদের কাছে চেয়েছি একটা 10,000 টাকা সিরাজুল উলুম মাদ্রাসার জন্য, পারবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা অনেক টাকা দান করেছে আল্লাহ, তারপরে হাজার হাজার মহিলাদের ভিতর থেকে 63,000
2000 টাকা কিছু শান্তি আরো বেশি আল্লাহ তোমার বান্দিরা দান করেছে এদের মুরগির ডিম বেচা টাকা হাঁস বেচা টাকা এ আল্লাহ স্বামীর পকেট মারা টাকা মাবুদ গো নিজেরকে বাঁচাবার জন্য আল্লাহ এত টাকা জমা করেছে আল্লাহ তারপরে তোমার একজন বান্দি না 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 তোমাকে বিশ্বাস না করলে টাকা দান করতো না আল্লাহ শখের টাকা ভান্ডারের টাকা আল্লাহ জমা ছিল টাকার চিন্তা না করে আল্লাহ তোমার জন্য দান করে দিয়েছে আল্লাহ এই 500 টাকাকে 5000 বলে মনে করে নাও 5 লাখ মনে করে নাও মানজা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা আল্লাহ তুমি বলে দিয়েছো কোন মেয়ে যদি একটা ভান্ডারের টাকা 500 টাকা দিয়ে দেয় কিংবা একটা ডিম বেচে 1 টাকা দিয়ে দেয় পৃথিবীর মানুষ যদি কেউ 1 টাকা আমাকে কার্যে হাসানা দেয় আমি আল্লাহ তাকে 10টা কার্যে হাসানা ফিরিয়ে দিই আল্লাহ তুমি 10টা নেকি ফিরিয়ে দাও এটা তোমার ওয়াদা যদি সত্য হয়ে থাকে আল্লাহ যতগুলো মহিলা দান করেছে কবুল করে নাও আমিন সুম্মা আমিন পারবেন না কেউ 10,000 একটা ছেলে আসুন কোন বীর বাহাদুর সিরাজুল উলুম মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য আপনি ফিরে এসে বলুন মাওলানা আমি 10,000 টাকা দিচ্ছি বাবা ন্যাশনাল লায়ক তো সে যে হলো আবু দাহাদা কি বলেন একটা খেজুর গাছের বিনিময়ে 600টা খেজুরের গাছ নবীকে খুশি করার জন্য দান করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আপনার কাছে চেয়েছি মাত্র 10,000 বাড়িতে গেলে 10 লাখ টাকার চেক ভাঙা যাবে এখন টাটকা দিতে হবে আমি বলছি না আপনি বাকিতে লেখান শুধু আল্লাহর ভয় রেখে এ বাপ সবার দান আল্লাহ নেয় না সবার দান গ্রহণ করে না আর সবাই দান করতেও পারে না যাকে আল্লাহ অনুমতি দেয় সেই দান করে আপনি সাহস করে 10,000 টাকা দিন আপনি বলবেন আমি 10 মাসে দেব মাওলানা তাও রাজি 10 মাসে দেন আপনি তাও রাজি একটা বলুন ইনশাআল্লাহ পাবো তো ইনশাআল্লাহ কোন বীর মুজাহিদকে ভালোবাসা আল্লাহর প্রেমিককে পাবোই যে আমি 10,000 টাকা দিচ্ছি মন খুলে দোয়া করবো আল্লাহ তুমি তার পরিবারকে তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ তুমি যে ওয়াদা দিয়েছো মান জা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা আল্লাহ কেউ যদি তোমাকে টাকা কার্যে হাসানা ধার দেয় তো আল্লাহ তুমি তাকে দড়িয়েতে ফিরিয়ে দাও আল্লাহ এই প্রতিশ্রুতি তুমি রক্ষা করবে এই আশা নিয়ে আপনার কাছে চেয়েছিলাম 10,000 টাকা যদি না পারেন একজন তো পাবো ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে কেউ 5,000 পারবেন না একটা লোক 5,000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমি জানতাম পাবো জি না না ধরুন তো আপনার ছেলে ইউসুফ আলী আপনার নাম কি বলে না সাজ্জাদ আলী সাহেব জি ওহ ইউসুফ আলী আরবে থাকে নাকি আর ওখান থেকে দিয়েছে কত দিতে বলেছে 5,000 করে দেয় তেবে কার একটু বাড়ি দিতে বলুন না ও দিয়ে দিয়েছে নাকি তো শোনেন ছেলে 5,000 টাকা আর আপনি ক টাকা হ্যাঁ এই শোনেন দাদা শোনেন ও সাত্তার দা ও জি আচ্ছা বলুন আমাদের জোর করে কালেকশন করার কি দরকার আছে গো বাবা জি আমার জামাই বেলডাঙ্গা থেকে আপনার জামাই আপনার নাম কি আমার নাম মাওলানা ঈশা মোহাম্মদের জামাই আপনার জামাই আমার যেমন শোয়েব আলী কই এখানে আছে উনি ব্যাঙ্গালোর আব্বাকে নিয়ে আছে কালকে অপারেশন হয়েছে আল্লাহ ব্যাঙ্গালোরে আব্বাকে নিয়ে আছে ওনার জামাই শোয়েব আলী বাপের সেবা করছে ওখান থেকে শ্বশুর গ্রামের জন্য 7,000 টাকা আগো টাকা আছে কত বাপ ব্যাঙ্গালোরে এই মাটি থেকে যদি যায় অন্তত নর্মাল যদি খরচ হয় তো 40 থেকে 50,000 টাকা খরচ করে আসতে হয় তার চাইতে অনেক খরচ বেশি হতে পারে এত টাকাকে যোগান দিয়ে আল্লাহর খাতায় কত ফিস দিয়েছে 7,000 টাকা একটা ডাক্তারের বেতন 300 টাকা 500 টাকা 1000 টাকা 2000 টাকা 10,000 টাকা কিন্তু আল্লাহকে দিয়ে 7,000 টাকা এ রব্বুল আলামিন তোমার বান্দা ব্যাঙ্গালোরে বাপকে নিয়ে প্রশস্তের মধ্যে পড়ে আছে আল্লাহ তুমি কবুল করে নাও আজবিল বাস রব্বান নাস ইসমান তাসাফিলা সেবা ইল্লা সেবো কাসেমাল্লাহ গো আদার শাকামা ই আল্লাহ তোমার বান্দা ইউসুফ আলী আল্লাহ কোথায় আছে অনেক দূরে সৌদি আরবে আছে আল্লাহ সেখান থেকে বাপের হাতে আল্লাহ 5,000 দিয়েছে আল্লাহ কবুল করে নাও এই আল্লাহ যতগুলো মুসলমান নিজের মাকসাদকে উদ্দেশ্য করে আল্লাহ দিয়েছে আল্লাহ তুমি উদ্দেশ্য করে দাও জীবনটা ধন্য করে দাও আজবিল বাস রব্বান নাস ইসমান তাসাফিলা সেবা ইল্লা সেবো কাসেমাল্লাহ গো আদার শাকামা ই আল্লাহ আমি নিজে বুঝতে পারছি হঠাৎ করে আমার স্ত্রীর বাচ্চা হবে না আরো 1 মাস টাইম আছে মাবুদ গো হঠাৎ করে পেন হলো হঠাৎ করে ব্যথা হলো মানুষ কোন সময় কোন বিপদে পড়ে আল্লাহ জানতে পারে না এই আল্লাহ যতগুলো মুসলমান আছে কে কোন বিপদে আল্লাহ হঠাৎ করে পড়ে যাবে কেউ জানে না মাবুদ গো যত মানুষ আল্লাহ মুসলমানের এখানে আছে আল্লাহ সকলকে কবুল করে নি আল্লাহ জীবনে মাকসাদ পূরণ করে দাও আমিন সুম্মা আমিন দাদা কত গো বাবার জন্য কি নাম মাসাদুল ইসলাম গ্রামে বাড়ি
সুবহানাল্লাহ, 5,000 টাকা দিয়েছি সিরাজুল উলুম মাদ্রাসাকে দেখার জন্য। মাশাদুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 5,000 টাকা আল্লাহ তোমার ভয়ে দিল। ও হেবারে দোয়া করে জন্নেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মদ দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। বলতে হবে এগুলো, সকালে বললে হবে। সকালে বললে হবে। মাশাআল্লাহ, অনেকটি সিরিয়ালে নাম দিয়েছে, 1,000, 2,000, 5,000, 50 টাকা করে অনেকজন দিয়েছে। অনেকটি লিস্ট আছে, আমার সবাই পার হয়ে যাবে। তার ভিতরে আপনাদেরকে বলছি বাবা, টাকার অ্যামাউন্ট আপনাদেরকে রাখলাম না এই জন্য যে আপনাদেরকে চাইতে চাইতে আমার টাকার সময় শেষ হয়ে যাবে। আমার এই মুমতাজ দাদা চলে আসবে এক্ষুনি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে। হ্যাঁ, আপনাদের ভিতর থেকে 500, 1000, 2000 যে যেমন সামর্থ্য রাখেন, শুধু আল্লাহর ভয়ে উঠে আসুন। বলে মাওলানা আমরা প্রধান বক্তার হাতে দিব। এই গ্যারান্টিটা আপনাকে দিবে কে? প্রধান বক্তার হাতে টাকাটা দিবেন তো আপনাকে এই গ্যারান্টিটা দিবে কে? আমার হাতে দিয়ে যান, যদি এক্ষুনি মরে যান এটাই আপনার 5 কোটি টাকা হবে। এ বাপ, মরে যাওয়ার পূর্বে দান করু। আইয়াকুলা, সরি আরেকটা ভুলে গেলাম। নারে তাকবীর। বাপটাই হলো কিরপিন, বেটার মন কত এখনো সৌদি আরব আছে নাকি? আল্লাহ, দেখুন খবর বাপের হাতে পৌঁছে দিয়েছে, 10,000 টাকা দিয়ে দিয়েছে ওখান থেকে ইউসুফ আলী সাহেব বাবার হাতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, দানিরাই দান করে গো আল্লাহ। তোমার বান্দা ইউসুফ আলী সৌদি আরব থেকে আল্লাহ বাপের হাতে ফোন দিয়েছে। এ রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। 10 লাখ টাকা তুমি মালিক বানিয়ে দিয়েছো আল্লাহ। 10 লাখ টাকা বলে তুমি কবুল করে নাও আল্লাহ। কত নেকি দিও আমরা চেয়ে তো ঠকবো না আল্লাহ, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ, মুসলমানের টাকা তোমার জন্য রাত করে যায় আল্লাহ জানে না এই টাকাগুলো কোন জায়গায় যাবে। একটাই উদ্দেশ্য আছে, টাকা জমা মাদ্রাসায় হবে। মাদ্রাসার কমিটি কি করবে জানি না, সেক্রেটারিরা কি করবে জানি না, মুলবি সাহেবরা কি করবে জানি না। হে আল্লাহ, তোমার বান্দারা পাগলের মতো দান করে চলে যায়, কিন্তু এমন অফিসে পড়ে যায় আল্লাহ, তোমার অফিসে, যেই অফিসটার নাম হলো মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ই আল্লাহ, এমন ব্যাংকে টাকা দেওয়া হলো আল্লাহ গো, তোমার অফিসে টাকা পড়ে গেলে সুদের হার বেড়ে গেল, কবুল করে নাও আমিন সুম্মা আমিন। দাদার নাম কি? কে? হাফিজুল শেখ 5,000। হাফিজুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল। ও সুবহানাল্লাহ, আপনি হাফিজুল শেখ? এই দেখেন মা 500। দেখেন আমাকে টাইম বাঁচিয়ে দিল আমার দাদা। এক বোন 1000, মেয়ে মারা গেছে, দোয়া করবে। ও, আর এক বোন 1000। কত তাড়াতাড়ি পালাচ্ছে, যেটা অপারেশন করে বক্তা তো তাদেরকে পালাচ্ছে। এ রব্বুল আলামিন হাফিজুল দিয়েছে 5,000, মা দিয়েছে 500, এক বোন দিয়েছে আল্লাহ 1000, আর এক বোন দিয়েছে 1000। আল্লাহ কথা ছেলে মারা গিয়েছে, ই আল্লাহ তোমার ভয় কত দান করছে। হে রব্বুল আলামিন, যারা দাতা তো তারা দাতাই হয় আল্লাহ। তোমার আবু বকররা ছুটে এসে দান করে যাচ্ছে আল্লাহ, কিন্তু অনেক আবু জাহাল এখানে আছে। আবু জাহাল নাই, 30 বিঘা জমি, 50 লাখ টাকার মালিক। যদি তাকে বলা হয় 500 টাকা দাও, বলে এত টাকা দিতে পারবো না। কত দিব? বলে 200 নাও। মৌলভী সাহেব বলছে তোমার জন্য চেক লেখা হবে না। রাগ করে চলে এসছে। বাবা 1000 লোক আছে, ঠিক বললাম না ভুল বললাম? 1000 টাকা দেওয়ার লোক, 5 লাখ টাকা দেওয়ার লোক, 50,000 টাকা দেওয়ার লোক যদি 300 টাকা বের করে তো রাগ হবে কিনা? এ বাপ জানি এটা দান হলো না, আর কি করা হলো? মৌলভী সাহেবরা ঘুরে চলে এসছে আল্লাহ, ওটার নামই হলো আবু জাহাল। কিন্তু আবু জাহাল বললে চলবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওকে আল্লাহ হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছে। কে কোথা না বেনামিতে তোমার বান্দি কোথা হতে এলো, পাগলিনীর পরিচয়ে নাকের ফুল দিল। ও হেবারে দোয়া করি জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমি আল্লাহ পাপি তাপি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। ইয়া রহমান রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া কাহার। ইয়া আল্লাহ, তোমার মানুষেরা পাগল হয়ে গেছে, বান্দা বান্দিরা পাগল হয়ে গেছে আল্লাহ। কেউ টাকা, কেউ নাকের ফুল। হে আল্লাহ, যে সমস্ত মানুষেরা বসে আছে আল্লাহ, তাদের অন্তরকে নিমরণ করো। একদিন হলে 500 টাকা দান করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যতগুলো লোক বসে আছেন যদি 100 টাকা করে দিয়ে দেন তো আমাদের সিরাজুল উলুম মাদ্রাসায় 3 বছর জালসা করতে হবে না। এই দেখেন ট্রাক্টরের মালিক, দেখে চিনতে পারছি, নরম নরম হাতগুলো দেখে ট্রাক্টরের মালিক লাগছে। কিন্তু এটা ছাড়া যাবে না, মাত্র জোরছে ছাড়বো না। আর 3000 এই সবাই আইটে দোয়া করেন তো ট্রাক্টরের চাকা যেন ফাটে। দিবে না, দেখেন হাত ভরেছে।
দিবে ইনশাআল্লাহ। সিরাজুল উলুম মাদ্রাসা তো আপনাদের দেখায় 500 টাকা দিলেন না, 2500 হলো। আর একটা টায়ার ফাটার দোয়া করেন তো। না না না, এ রব্বুল আলামিন তোমার বান্দা 2500 টাকা দিয়েছে আল্লাহ। কিছু কিছু লোক ভয় এবার কাঁপছে, বক্তার কাছে যাব না, চাইলে ধরে নিবে। বাদিয়া ভাষা মাঝে মাঝে পড়ছি বাপ, নাকি ধরবো না গো বাবা, সবাইকে ধরবো না, ট্রাক্টরের মালিকগুলোকে ধরবো, কিন্তু সবকে ধরবো না। যদি আপনি বলেন 2000 তো 2000, আর একটাও কাউকে চাপ দিবে না, কথা দিলাম। চাপ দিলে আপনার লাভ কেন? ওয়াকুল্লা ইনসানি নাম জাল্লাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজালাহু ইয়াউমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হঠাৎ একদিন আসবে রে জব, পুরাবে তোর বডির হৃদয়, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ। এখানে আসেন গো, ওখানে নিবেন না একটাও। আমি হলাম ডাক্তার, ওখানে কম্পাউন্ডারে কাজ হবে। জি, বড়গুলোকে পাঠান, এত দূরে করলে হইব না। না, মহিলাদের পক্ষ থেকে গেছে, ওখানে মহিলাদের পক্ষ থেকে যত দান এসে আলহামদুলিল্লাহ। ওখানে আবার চাদর ঘুরছে। ও দাদা কত দিচ্ছেন দাদা? কি নাম? আব্দুল হালিম। ছেলে মারা গিয়েছে কত বছর বয়সে? এ রব্বুল আলামিন জানেন, যার ছোট বাচ্চা মরে গেছে, কপাল খুলে গেছে, সুবহানাল্লাহ বলুন তো, মরের একটু বিষ দিয়ে আনেন, মারেন বেনামিতে একজন 1000 টাকা। যার ছোট বাচ্চা মরেছে, কপাল খুলে গেছে, 1500 টাকা। দাদা খুব চিকন চিকন লাগছে গো দাদা, কোটটার দামই 5000 টাকা আছে। ও দাদা তো 1500 টাকা। উরি সুবহানাল্লাহ, আজরাইল হাত থেকে ছুটলো। জি, জোর করে ধরছি, আপনার লাভ গো দাদা, আমার লাভ নয়। আমার কি লাভ আছে বলুন তো? আপনাকে বাপ, চাচা, দাদা, নানা, বহুন বলে আমার কি লাভ আছে? আপনার নেকি আপনি করবেন, আপনার জান্নাতে আপনি ঢুকবেন। কিন্তু সিরাজুল উলুম মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা, যে না ধরলে পাওয়া যায় না, অভ্যাসে আমাদের পরিণত হয়ে গেছে বাবা। কেউকে দেখবেন বাবা নিয়ে আসছে, টাকা দিবে, কিন্তু মনটা বাড়ে না, তখন জোর করে ধরলে দিয়ে দেয়, তাহলে মনটা নরম হয়ে যায়। এই জন্যই ধরা। আমাদের লাভ নাই, মুলবি মাওলানা কারো লাভ নাই। আপনার টাকাতে আপনি জান্নাত যাবেন নাকি দাদা? আপনার টাকা আপনি জান্নাত যাবেন। এ কি বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, ঝাড়ের বাস, ওটা মনে আছে সবার, কিন্তু অস্ত্র ভুলে গেছে। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বক্তা চলে এসছে, দুইজন লোককে দেখে চিনে গেছি। এই যে মুমতাদার লোক আসছে বক্তা, তাড়াতাড়ি করে টাকা দেন গো বাপ, মাদ্রাসা চালাতে হবে, বেশি চাইবো না, 500 করে 500 করে 30টা লোকের কাছে আমি নিতে চাইছি। শেষ মুহূর্তে 500 করে, 500 টাকার কোনো দাম নেই বাপ। বাজারে গিয়ে খরচা করবেন, একটা 500 টাকা ভাঙালে আধ ঘন্টার ভিতরে 10 মিনিটের ভিতরে টাকাটা শেষ হয়ে যায়। কি বলো না, হয় না? এই টাকাটাকে একদিন আপনি দিয়ে দেন আল্লাহর ভয়ে, দিয়ে দেন কেউ, মাশাআল্লাহ, 1 টাকারও চাপ দিব না, খালি আসুনা দিয়ে চলে যান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ বারেক আলাইহি। কি নাম না? পিয়ারুল শেখ মাদ্রাসার কমিটি। আপনি বাপ মার জন্য 2000 টাকা আমি যে বলে দিয়েছি দাদা ধরবো না, কিন্তু লোকগুলো ও দাদা, ও দাদা, আর পারবেন না বলছে আমাকে, একবার দিয়েছেন, মাশাআল্লাহ। আমার এক দাদা 500 টাকা, আর একজন আমার দাদা এই গ্রামের 500 টাকা, এক ছোট্ট বাচ্চা কে বেনামিতে 600 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ই আল্লাহ, তোমার বান্দারা পাগল হয়ে গেছে আল্লাহ, তোমার বান্দাগুলো এত টাকা কামাই করে, রোদে বাতাসে কামাই করার পর তোমার জায়গা থাকলে জমা করে দেয়। কি জন্য জমা করে দেয়? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা পাওয়ার জন্য। আর মান জাল্লাজি, এ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা আল্লাহ পাগল হয়ে গেছে দান করার জন্য। কত টাকা মুসলমান দান করে, এলাকায় যত আল্লাহ জালসা হয়, কোন জালসায় 10 লাখ, কোন জালসায় 50 লাখ, 20 লাখ করে আল্লাহ, হ্যাঁ চাদর পাঠান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আসুন দাদা আসুন, আর একটা চাদর, 2-3টা চাদর দেন তো, যারা দাঁড়িয়ে আছে ও দাদারাও দিবে, যারা বসে আছে ওনারাও দিবেন। একদিন বিশ্বাস করে, কি নাম? রিয়াজুল,
রিয়াজুল ইসলাম 2000 টাকা দাতা। চাদরে 100 টাকা হলেও দিবেন, কিন্তু মাদ্রাসা চালা মনে রাখবেন, যারা 500 টাকা দেওয়ার লোক, 5000 টাকার লোক, আপনি যদি 10 টাকা দিয়ে দেন না, এই দানটা বাবা খুব নিন্দনীয় দান হয়ে যাচ্ছে। যদি টাকা না থাকে তো আপনি বিসমিল্লাহ বলে হাতটা চাদরে রাখবেন, টাকা থেকে আবার চাদর থেকে টাকা তুলে নিয়েন না। কিছু লোক আছে, জি মুসলমানের কথা বলছি, বিসমিল্লাহ দিতে গিয়ে 100 টাকা নোট তুলে নিবে, আছে এখানে নাই, চিনিয়ে দিব আপনাকে। হ্যাঁ, ট্রিটমেন্ট করা আছে, না হলে বলতাম না কথাটা, খবর না পেলে কথাটা বলতাম না, বলার জায়গাও নয়। কিছু মুসলমানের বাচ্চা আছে আল্লাহর নামে দিতে গিয়ে আল্লাহর কাছ থেকে ফাঁকি মেরে নিয়ে নাই, নাউজুবিল্লাহি মিন জালিক, জীবন শেষ। রব্বুল আলামিন কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। কি নাম দাদা? সালাউদ্দিন নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তোমার নামে দিল। আমার বাপের নামে আর মার নামে। কি নাম? বাপের নামে জিন্নাত আলী। আপনার নাম? জিয়াউর রহমান। জিয়াউর রহমান, বাপের নাম জিন্নাত আলী। ওনার মা বাবার জন্য 500 টাকা, মায়ের জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এ দান লাও আল্লাহ কবুল করিয়া। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মজা দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। চাদরে ঢুকেন দাদা, চাদরে ঢুকেন, প্রত্যেকটা লোক দেবে ইনশাআল্লাহ। এই চাদর হলো আল্লাহর ভালোবাসার চাদর, এই চাদরকে আপনারা দিবেন দান। কি জন্য? সিরাজুল উলুম মাদ্রাসাতে হাজার হাজার ছেলে মানুষ হবে, চলে যাবে। আপনি একটা সাদকাতুল জারিয়ার কাজ করে চলে যাচ্ছেন, মরা পর্যন্ত, কবর হাসরের মাঠ পর্যন্ত এই টাকা আপনার কাজে লাগবে। যেদিন সিংহায় ফুক মেরে দেওয়া হবে সেই দিন তার ফলাফল বুঝতে পারবেন। আসুন তাড়াতাড়ি করে আল্লাহর ভালোবাসাকে কবজা করবার জন্য। মাশাআল্লাহ, কি নাম? বেনামিতে। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 1000 টাকা আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। নাম কি ভাই? নাহিদ। তুমি দিয়েছো? সুবহানাল্লাহ। নাহিদ এই গ্রামের ছেলে 2000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তোমার নাম? হাসিরুল শেখ। হাসিবুল শেখ, নানা নানির জন্য 2000 টাকা। হ্যাঁ, রব্বুল আলামিন তোমার বান্দা ছোট্ট ছেলে, আল্লাহ ছোট্ট ব্যবহার নিয়েছে, আল্লাহ 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ নাহি তোমার বান্দা 2000 টাকা দান দিয়েছে। আল্লাহ এত ছোট ছোট ছেলের আল্লাহ কামের পথ তুমি খুলে দিয়েছো আল্লাহ, আর সেই থেকে তোমার বান্দার টাকা দান করে যাচ্ছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমান মহরম শেখ, আল্লাহ তোমার বান্দা ছিল, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম? মুতাইন শেখ, 2000 টাকা দাতা, 1000 নগদ, 1000 বাকি। মুতাইন নামে আল্লাহ তোমার বান্দা এলো, 2000 টাকা। নাম কি দাদা? হাজিকুল শেখ। রব্বুল আলামিন তোমার বান্দা হাজিকুল শেখ আল্লাহ 1000 টাকা দিয়েছে, বাপ মার জন্য দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বাপ মাকে ভালো নামাজলা দিত না। বেনামিতে তোমার বান্দা এখানেতে এলো, প্রতি হাতে 500 টাকা দিয়ে চলে গেল। আমিন সুম্মা আমিন। একজন মহিলা শাশুড়ির জন্য 500 টাকা দিল। মাশাআল্লাহ। দেখুন কোন বংশের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো তুমি পাপ, মেয়ে করছো তুমি পাপ। একটা মহিলা নিজের শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছে। এবার আর কিছু মহিলা আছে টাকা দেয় ডাক্তারকে, বুড়ি যেন তাড়াতাড়ি মরে, ওই ওষুধ দেন। হ্যাঁ, দেখেন কোন মহিলা শাশুড়িকে সম্মান করেছো, তোমাকে একদিন আল্লাহ সম্মান ফিরিয়ে দিবেই দিবেন ইনশাআল্লাহ। রেবা বিবি 1500 আর রেবা বিবি 1500 আর চেহারা বেওয়া 500। চেহারা বেওয়া 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রেবা বিবি 1500 টাকা আর চেহারা বেওয়া 500 টাকা দিয়েছে। আল্লাহ বারাক আলাইহি। এই আল্লাহ তোমার বান্দে আল্লাহ 1500 টাকা দিয়েছে, এক বান্দে তোমার 500 টাকা দিয়েছে। আল্লাহ এই টাকা নিয়ে যদি আল্লাহ মার্কেটে যায়, বহরমপুর বাজারে 1500 টাকা দিয়ে ভালো উন্নত মানের একটা সোয়েটার পাবে, আল্লাহ ব্যাগই পাবে, আল্লাহ আনন্দ করে কাপড় পরবে। না গো আল্লাহ না, কবুল করে নাও। কি নাম? মহসেন আলী। মহসেন আলী নামে আল্লাহ তোমার বান্ধব ছিল, দাদুর জন্য ময়া করে 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ও গো রহমান আমি গাহি তোমার গান। ও গো রব্বুল আলামিন তোমার বান্দারা হাজার হাজার মানুষ বসে আছে, হাজার হাজার মানুষের পকেট থেকে টাকা বের হয়, আল্লাহ চাদরে সব দান করে দেয়। আল্লাহ এই টাকা কোনোদিন ফিরিয়ে পাবে না এরকম আশা করে দেয় না, শুধু একদিন
দিন ফিরিয়ে নেওয়ার জন্য। যেই দিন বিপদে পড়ে যাবে আল্লাহ তোমাকে বিশ্বাস করে তোমার বান্দা বান্দিরা টাকা দান করেছে, আল্লাহ ফিরিয়ে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিও। আমিন সুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাপ, মাদ্রাসা হলো সাদকাতুল জারিয়া। এই মাদ্রাসা এই বছরে যদি 100 ছেলে থাকে, কেউ 10 জন পাগড়ি পেয়ে চলে গেল, আবার নতুন ছেলে ভর্তি হলো। এই করতে করতে কিয়ামত পর্যন্ত সিরাজুল উলুম মাদ্রাসা চলবে, আর আপনি নেকি পেতে থাকবেন। তার মধ্য দিয়ে একটা কাজ আপনাকে করতে হবে। সেটা কাজ কি জানেন? একটা ফ্যান ঝুলাতে হবে। পারবেন না কেউ ফ্যান ঝুলাতে? 1000 টাকা দামের একটা ফ্যান। কোন হিম্মতওয়ালা ছেলে আছেন 1 নম্বরে বলুন তো? আমি একটা ফ্যান দিলাম মাওলানা এই জন্য যে আল্লাহ আমার কবরে ফ্যানের ব্যবস্থা করে দিবে সাদকাতুল জারিয়া হিসাবে। একটাকে বলুন চটচট করে, একটা কেউ। মাশাআল্লাহ। নানাজি আমার নাম কি? হ্যাঁ, ইমদাদ ইমতাজ আলী একটা ফ্যান। মাশাআল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা ইমতাজ আলী একখানা ফ্যান দিয়েছে। আল্লাহ প্রথম নম্বরে বুঝতে পেরেছে কবরের সবচেয়ে মহা মুশকিলের জায়গা, প্রথম মানজিলের জন্য একটা ফ্যান দিয়েছে। আল্লাহ যারা সাদকাতুল জারিয়া হিসেবে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ তার পরিবারকে তুমি সুখময় করে দাও। ইয়া আল্লাহ ছেলে মেয়েকে আল্লাহ ভালো পথে তুমি চলার সুযোগ করে দাও। ইয়া আল্লাহ ছেলে মেয়েদের কাছে সম্মান পাওয়ার সুযোগ করে দাও। 5 ওয়াক্তের মুসাল্লি বানিয়ে দাও। আল্লাহ তাহাজ্জুদ গুজার মানুষ বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ইমতাজ আলী একটা ফ্যান। নাম্বার 2 কেউ পারবেন না একটা? আমি 2 নম্বরে একটা ফ্যান দিলাম। না বোতলটা দেন তো আমাকে, বোতলটা দেন, বোতলটা। পারবেন না 2 নম্বরে ফ্যান? জি, নাম কি চাচা? আবু সাইদ। মাশাআল্লাহ। আবু সাইদ একটা ফ্যান লিখুন। আবু সাইদ একটা ফ্যান। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া। দাদির নামে 200 টাকা আর একটা ফ্যান। কি নাম? সালাম শেখ। দাদির জন্য 200 টাকার একখানা ফ্যান। 1 টাকাও বেশি দিবেন না, 1000 টাকা ফ্যানের দাম, কিন্তু নাম হতে হবে ফ্যান। তার কারণ আল্লাহর বান্দাদেরকে দুনিয়াতে সাহায্য আপনি ফ্যান দিয়ে করেছেন, আল্লাহ আপনাকে কবরে সাহায্য করবে। হ্যাঁ বাবজান, আবু সালাম একটা ফ্যান, আর হলো কি বললেন? আবু সাইদ একটা ফ্যান, আর একটা হলো ইমতাজ আলী একটা ফ্যান। 3টে ফ্যান হয়ে গেছে। নাম্বার 4 কেউ আল্লাহর বান্দা আছেন? আমি একটা ফ্যান দিব। 1 মাস নয়, 5 মাস পরে দেন, 1 বছর পরে দেন, কিন্তু ফ্যানটা লেখান। নামটা লেখে যদি মরে যান। বাইতুল শেখ 1000 টাকা। বাইতুল শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাইতুল শেখ আল্লাহ তোমার বান্দা ছিল, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এই দ্বারা তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, আনোয়ার হোসেন 500 টাকা দিয়েছিল, তোমার নবীর মাদ্রাসাকে সাহায্য করেছিল, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, হালিমা। হ্যাঁ ঠিক আছে, দিব যাও। 100 টাকা দিয়েছে আমার বোনো। 200 টাকার একটা ফ্যান দিবেন। কি নাম বলো না? ইনসান আলী একখানা ফ্যান। ও দাদা, ইনসান আলী একখানা ফ্যান। আপনি লিখে নেন। এটা হার্ডওয়্যার শেখ, মুক্তার শেখ আর আকবর আলী 3টা ফ্যান। মাসুম শেখ, দাঁড়ান বলেন। ও দাদা শুনেন, মাসুম শেখ, মুক্তার শেখ আর আকবর আলী 3 বন্ধু মিলে 3খানা ফ্যান। আর একটা করে ফ্যান বাড়ি দিয়ে 3 গুলো 6টা ফ্যান। সুবহানাল্লাহ। তো অত ছটপট করলে কি করে অপারেশন করবো? আগে তো ঘাইল করতে হবে নাকি? বিচিং এ সোনা দিলে কি করে হয়? 20 বস্তা। ও দাদা 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 দাদা, আপনার নামটা কি নিব না গো দাদা? আপনি ইউনুস শেখ, আপনার বাবা। মাশাআল্লাহ, হিম্মত দেখুন। ইউনুস শেখ বাবার পক্ষ থেকে 20 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। আবু সাইদ শোধ করে দিলেন। ফ্যানের টাকা কেটে দিবেন আবু সাইদ। ও দাদা, আবু সাইদ ফ্যান দিয়ে শোধ করে দিয়েছে টাকা, 1000 টাকা কেটে দেন। তৌফিক বাবার নামে, তৌফিক বাবার জন্য 2000 টাকা। আমার ভাতিজাটা মঞ্জুরা বিবি একটা ফ্যান দান করেছে শ্বশুরের নামে। নারায়ে তাকবীর। মঞ্জুরা বিবি একজন মহিলা শ্বশুরের ভালোবাসার জন্য একখানা ফ্যান দান করেছে। ইয়া আল্লাহ তুমি মঞ্জুরাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দিয়ে চলা কবুল করে। আমিন সুম্মা আমিন। মেরিনা বিবি শ্বশুরের জন্য 500, দাদির জন্য 500। মেরিনা বিবি
শ্বশুরের জন্য 500 আর দাদির জন্য 500। এই আল্লাহ কবুল করে নাও, মীর রেখাতের জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। থেকে নেফা যুদ্ধে 1000 চর বাবু থেকে নেফাজুদ্দিন 1000 টাকা। ও গো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া বান্দাকে কবুল করো এলাহি কিবরিয়া। আমিন আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ আজবিল বাস রব্বান নাসিস বান্দা সাফিনা সিবা ইল্লা সিবা কাসমাল গাদর শাকামা। আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা। ইয়া আল্লাহ এই দুয়ার ভিতরে যত রহমত বরকত আছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো যত মুসলমান পকেট থেকে আল্লাহ 500 2000 5000 20 বস্তা সিমেন্ট দান করছে, মনের মাকসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলমানের দান দেখে বাবা অমুসলিমরা, আমার যেগুলো বন্ধু আছে অমুসলিম ভাইরা একসাথে পড়ছিলাম, আরে ভাই তোদের মুসলমান তো টাকাকে টাকা মনে করে না। বলে জানিস একটা এলাকাতে জালসা যদি করে 5 লাখ 10 লাখ 50 লাখ পর্যন্ত কালেকশন হয়, তোদের দেখে আইল ছিতরে যাবে। তহিদুল ইসলাম একখানা ফ্যান দিয়েছে। তহিদুল নামে আল্লাহ তোমার মাল্লা ছিল, একখানা ফ্যান আল্লাহ মাদ্রাসাতে দিল। ও এবারে দোয়া করে জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝে। আমিন সুম্মা আমিন। রাজিকুল ইসলাম ফরিদপুর থেকে 2টো ফ্যান। রাজিকুল ইসলাম ফরিদপুর থেকে জালসা শুনতে এসে 2খানা ফ্যান দান করেছে। বক্তা কই গো? হ্যাঁ দেখেন চলে আসছে দাদা, চলে আসছে, টাকা হারি রেডি করেন। 11টা 11 বেজে গেছে, তার মানে 11 মিনিট পার হয়ে গেছে আমার দাদার টার্গেট থেকে। মাশাআল্লাহ বক্তা চলে আসছে। কিন্তু বাপ আপনাদের ভালোবাসা কি টাকা সঙ্গে যাবে না? মাশাআল্লাহ টাকা গো সব মুসলমানি টাকা, একটা কোনো টাকা নেই, সব মুসলমানি টাকা। এলে ছেলের টাকা মহিলাদের টাকা 63,000 হয়ে গেছে। আবার আসে এই আল্লাহ এতগুলো মানুষের ভিতরে একটা চাদরে আল্লাহ এত বড় পুটলা যদি হয়, আরো 3টা চাদর আছে আল্লাহ, কত হবে আল্লাহ? তোমার বান্দাকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। তোমার নাম কি? সাকিম। এত ছোট ছেলে কি করো ভাই? রাজমিস্ত্রির কাম করে। এই রাজমিস্ত্রির বেতন কত দাদা? 500 করে না? 2 দিনের কাজের টাকা দিয়েছে, সারা দিন মাথার থেকে আকে। সুবহানাল্লাহ। বেনামিতে চাইছিলাম আমার সাকিম ভাইয়ের কাছে 1000 টাকা দিয়েছে, মনটা নরম হয়ে গেছে। আমি আর ছাড়বো না। ও গো আল্লাহ দয়াময় 5 রব্বানা 45,000 না দিলে দাদা কাজ যাইতে দিব না, তো বেশি নিব না। আর 500 দিয়ে ভাই বিয়ে করছো? বিয়ে করনি? করনি ভাই? আর 500 টাকা দাও না। সাকিব, সাকিব না সাকিব? মাশাআল্লাহ। একদিন চিন্তা করবে বেন্দাদুল ভাই তুমি 500 টাকা আমার জরিমানা লাগিয়ে দিয়েছো না, সেই দিন হাসবে আর বলবে ও ভাই কেন তুমি আর জোর করে আমাকে ধরনি, আর 500 টাকা নেওনি। সাকিব বিয়ে করনি ভাই? বিয়ে করনি? কই রেছে জি লক করে কইছে জি। সাকিম আলিসের 2000 টাকার দাতা। আল্লাহ তার বাড়িটাকে পরিবারটাকে জান্নাতি টুকরা বানিয়ে দাও, মা বাবার সেবা করতে দাও, দাদা ভাই বোনের সেবা করতে দাও। আল্লাহ স্ত্রীর সঙ্গে ভদ্রতা রাখতে দাও। আল্লাহ তুমি জান্নাতি টুকরা বানিয়ে দাও। আল্লাহ ছোট্ট ছেলে মিস্ত্রির কাম করে সিরাজুল উলুম মাদ্রাসাকে তাকিয়ে রেখে দেয়। এ বাপ আপনাকে তাক লাগিয়ে দিয়ে সাকিম মিস্ত্রির কাজ করে মাথা থেকে টপ টপ করে ঘাম মাটিতে ফেলে টাকা ইনকাম করে একদিন সারাদিন খাটলে 500 টাকা হয়। আপনি চুরি চামারি করে ঠকিয়ে জমি করে রেখেছেন, আপনি ব্যাংক ম্যানেজ করে রেখেছেন, আপনি সাকিবের মতো এখন হতে পারেননি। হ্যাঁ অনেক লোক আছে আপনার টাকা থাকতে পারে কিন্তু আপনি এখন সাকিব হতে পারেননি, আপনি সাকিব হতে পারবেন না। 4 দিনের টাকা দিয়েছে আল্লাহকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা তারই তো আমি টাকা চাই, যে আমাকে ভয় করে বিশ্বাসে টাকা দেয়, সেটাই হলো সাকিব। মুসলমানের আর এক পরিচয় হলো সাকিব। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। কে কে? মুর্তজ স্বর্ণকার ভগবান গোলা থেকে যা যা শুনতে এসছে, আমাদের জন্য আসেনি, মুমতাজের জন্য এসছে। স্বর্ণকার সাহেব এসে 3000 টাকা দিয়েছে। আল্লাহ তার কামাইতে তুমি বরকত দাও। অত দূর থেকে এসে 12-13 কিলোমিটার দূর থেকে এসে সিরাজুল উলুম মাদ্রাসাকে সাহায্য করছে। এটা 4টিখানি ব্যাটা নাই, ওখানে কাশিয়াডাঙ্গা মাদ্রাসা আছে। আমারও চাহিদা প্রচুর, এটা ভোগা দিয়ে কথা, প্রচুর চাহিদা তো হোক চাহিদা, ওর জন্য লোকগুলো দাঁড়িয়ে আছে, আমার চাহিদা কথা বুঝতে পারছি। 6000 আছে ওই রামবাগ থেকে 4 জন মিলে। কে কে? রামবাগ থেকে, ভগবান রামবাগ থেকে 4 জনে 6000 টাকা দিয়েছে, মানে 1500 করে দিয়েছে। আল্লাহ 4 জন বন্ধুকে তুমি জান্নাতি বন্ধু আবু বকর, উমর, উসমান, আলী খলিফার পরিচয় দিয়ে আল্লাহ তুমি জান্নাতি নসিব করে দিও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। চাচা 3000 টাকা আর 2000 টাকা হবে না চাচা? আল্লাহ কি নাম? রজব।
রজব আলী। রজব একটা মাসের নাম, আরবি মাসের নাম রজব। আমার এই নানা দিয়েছেন কত? 3000 টাকা। আর ওই টাকাটা কার? ওটা এটা চলছে রজব মাস না, খেয়াল করিনি গো। এই আমার মাওলানা সাহেব, এই জন্য তো সভাপতি, শিক্ষিত লোক পাশে থাকলে আনন্দ লাগে। এটা রজব মাস। আর পরিবারের জন্য আবার 500 টাকা দেয়, 3500 টাকা দিয়েছে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ইলিয়াস ঠিকাদার মাওলানা রোকসানা বিবি, ইলিয়াস শ্বশুরের জন্য একখানা ফ্যান। বৌমা দেখেন, ইলিয়াস ঠিকাদার একটা সাবমার্সালে যত খরচ হবে ঠিকাদারটা এখানে আছে কোথা? এখানে নাই, তাও তো 50,000 টাকার মতো খরচ। সুবহানাল্লাহ। কি নাম বললেন? ইলিয়াস শেখ। ইলিয়াস শেখ। বাড়ি এখানে? এখানেই বাড়ি। ও দাদা, টাকা তো আপনার কাছে নিব না, শুধু মুখটা দেখো যে কোন ক্ষমতাবান ইলিয়াস শেখ আছে যে আপনি একটা সাবমার্সালের প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে 1000 ছেলে আসবে আর পানি খাবে, পাগড়ি নিয়ে চলে যাবে, কিন্তু মার্শাল থেকেই যাবে। কার মার্শাল? কার মার্শাল? নামটা কি বললো? ইলিয়াস সাহেবের মার্শাল থাকবে। নাম দাদা? বাবের জন্য, মার জন্য, মার জন্য 500 টাকা, বাবার জন্য একটা ফ্যান। এই নামটা লিখে কি বলেন নামটা? শৈবুর। মাশাআল্লাহ, শহীদুর। বাবের জন্য একটা ফ্যান আর নগদ 500 টাকা লিখে নেবেন। আমি ইলিয়াস সাহেবকে একটু দেখা করতে চাইছিলাম, টাকা আপনার কাছে নিব না, কিন্তু মনটা আপনাকে দেখবো যে এতগুলো মাদ্রাসার মানুষ গ্রামের ভিতরে আপনার কেন এত মাথায় যুক্তি আসলো যে আপনি সাদকাতুল জারিয়া, এ বাবা টিবল একটা সাদকাতুল জারিয়া, মার্শাল একটা সাদকাতুল জারিয়া, যেটা ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করে একটা সাদকাতুল জারিয়া। কপাল কত খুলে দিয়েছে জানেন? যত কাক পক্ষী মাছি পোকা পানি খাবে, মানুষজন পানি খাবে, সব বিনিময়গুলো কবরে ইউনুস আলী সাহেব পাবে। একটা সাবমার্শাল বসাতে 50,000 টাকা লাগবে। লোকটাকে আমি দেখতাম, টাকা নিতাম না, লোকটা কোনটা আমি দেখতাম যে এত বড় হিম্মতর লোক এই গ্রামে আছে শক্করনগরের মাটিতে। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি জিন্দের প্রতি রেখে দাও। কি নাম? সবুর। আপনি? সবুর আলী সাহেব নানার জন্য 2000 টাকা দিয়েছে। সালাম নানার জন্য, সালাম সাহেব নানা সবুরের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ ছোট হাতে ছোট দান্না কবুল করিয়া তোমার জন্য বান্দার জন্য দোয়া করি এলাহি কিবরিয়া। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। আমাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। হে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এত দান করে আল্লাহ, যেই জায়গায় জালসা হয় আল্লাহ, কোন জায়গায় 20 লাখ, কোন জায়গায় 18 লাখ, কোন জায়গায় 6 লাখ, কোন জায়গায় 5 লাখ। হে আল্লাহ, সব মুসলমানেরই কষ্ট করা টাকা তোমাকে আল্লাহ তোমার ভালোবাসা নেওয়ার জন্য মানজা বিল হাসানাতে ফালাহু আসরু আমসালাহা, এই ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য আল্লাহ দান করছে। আল্লাহ তাদের টাকার বিনিময়ে দুনিয়াতে ফিরিয়ে দাও, আখিরাতে ফিরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। ফ্যান তো গেল গো বাপ। আপনি একটা সিমেন্টের বস্তা কে পারবেন? প্রথম নম্বরে বলবে মনীষার দাম কত? 400 টাকা। সিমেন্টের বস্তা দিয়ে লাভ কি হবে? এ বাপ, ইসরাফিল ফুঁক মারবে, মারবে না? ইসরাফিল ফুঁক মারবে, আর একটা ফুঁকের কারণে গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে গিয়ে তুলার নাই উঠতে আরম্ভ করবে। দিনটার নাম কি গো? কিয়ামত। সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 50 তলা 100 তলা যত বিল্ডিং আছে, পাহাড় পর্বত সব খসে চুরমার হয়ে গিয়ে তুলার মতো উড়বে। কিন্তু আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা মাদ্রাসার ভিতরে একটা মসজিদ বানা আছে, এ ভাঙবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা সিমেন্টের জোর কত? মাত্র 400 টাকা দিয়ে ইসরাফিলের একটা ফুঙের আঘাতে গোটা পৃথিবী শেষ। আপনার সিমেন্টের বস্তাটা দাঁড়িয়ে থাকবে। এটা আল্লাহর ভালোবাসা। পারবেন? সাইফুদ্দিন সাহেব একটা ফ্যান। সাইফুদ্দিন সাহেব একখানা ফ্যান দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজান, একটা কেউ পারবেন না সিমেন্টের ব্যাগ? কি গো না নামটা জোরে বলুন। শহীদুল ইসলাম একখানা সিমেন্টের বস্তা। ও দাদা আপনি লেখেন, শহীদুল ইসলাম একখানা সিমেন্টের বস্তা। পারবেন না? শহীদুল ইসলাম। পরে কেউ? আপনার নাম কি?
লাল চান শেখ 2 বস্তা সিমেন্ট, শহীদুর রহমান একটা সিমেন্ট, লাল চান শেখ একটা 2টো সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নাম্বার 3, কেউ পারবেন না? কি নাম গো দাদা? আসাদুল শেখ 3 বস্তা। মাশাআল্লাহ, ও দাদা লেখেন না গো, আসাদুল শেখ 3 বস্তা, আসাদুল শেখ 3 বস্তা। আপনার নাম? মিকাইল শেখ। কয় বস্তা? 1 বস্তা। মিকাইল শেখ 1 বস্তা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ, তোমার ভালোবাসার বান্দারা পাগল হয়ে গেছে আল্লাহ। এই দেখেন চলে এসেছে কে? বাবু 5 বস্তা সিমেন্ট। ও দাদা লিখুন, বাবু 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এই দান লাও আল্লাহ কবুল করিয়া। আমিনু আমিন, আল্লাহ আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করব কত, মাবুদ তুমি নেকি দাও তোমার মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটা কথা বললো আপনারা শুনবেন না,